আমার নবীজির মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমরা নিয়ামত আল্লাহ বাড়াই দিব। আমরা নিয়ামত বাড়ব, আমরা নিয়ামত বাড়ব। যার কারণে উলামা দেওবন্দে তারা মিলাদ শরীফর জিকির যে তারা বরকতর উসিলা মনে করিয়া উলামা দেওবন্দে প্রত্যেক বছর তারা মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করতা। সুবহানাল্লাহ হয়ে জানাইনি আপনারা? আজকাল যারা মিলাদ শরীফর মাহফিল মিলাদ শরীফর অনুষ্ঠানে বাদ মনে কররা, তারার পূর্বসূরির ইতিহাস আমরা জানা দরকার। দরকার নি না দরকার নাই? হোগা সকলে হোগা, দরকার নি না দরকার না? আজকের যে মাহফিলটা এটা বালা না বাদ? আরও যদি হইতো বালা না বাদ? যদি এটা বাদ হইতো কেউ মসজিদও জায়গা দিল নি? হ্যাঁ, মসজিদটাই বাইর করে দিল নি? কেউ যদি কয় আমি আমার বাপর ইসালে সবলে একটা উরুস করাইতাম, আপনারা মদন গৌরীর মসজিদও জায়গা দিবানি, যত লাঠি সুটা আছে বেন্দা আছে বাড়িয়া দিবা বাইর করে, বলে আর জায়গা বাইরে না উরুস করাইতে। অত কিছু মানুষ আছে আমরা সমাজও দেখুন যান উরুসরে ওই সালে সব মনে করে, উরুস করাইলে বলে তার মা বাপর গুণা মাফ হইব, মুর্দাসকলের খবরের আজাব বলে মাফ হইব। ইলা তো কিছু ধারণা আছে নি না নাই? মানুষের মাথুন এখানে আছে। অনেক জায়গায় দেখুন যান উরুসর অনুষ্ঠান ইমাম সাহেবরে দাওয়াত দে, সেখানে ইমাম সাহেবে মিলাদ শরীফ পড়তা। তো ইমাম সাহেবরে মিলাদুলাদ ফোড়াইয়া সিন্নি খাওয়াইয়া ফকেটও কিছু পয়সা দিয়া হাতিয়া দিয়া হয় ইমাম সাহেব এগুল যাও কাকি, বাকি অনুষ্ঠান আমরা। ও নিমক হারাম, তুমি যদি মুসলমান হইয়া থাকো আর এটা যদি সত্যিকারের ইসালের সব মাহফিল হইয়া থাকে, তাইলে তো তোমার উচিত আছিল ইমাম সাহেবরে দিয়ে শুধু মিলাদ শরীফ পড়ায় না, মিলাদ শরীফ পড়াইয়া বিদায় না দেওয়া। তোমার উচিত আছিল ইমাম সাহেবরে দিয়ে মিলাদ শরীফ পড়াইয়া সিন্নি খাবাইয়া হাদিয়া দিয়া 2-4টা গানও ইমাম সাহেবরে দিয়ে গাওয়াইতে আসলাই বরকতান, ঠিক কিনা না? হ্যাঁ, বরকতর লাগে ইমাম সাহেব 2-4টা গানও গাইতে আসলা না। উরুস জেবলা ইমাম সাহেবরে দিয়ে গান গাওয়ায় না, হইগুন তার আর ইসাইড বলে ইমাম সাহেব বাক করিয়া দিলা। উরুস দেখছেন নি আপনারা? দেখছেন নি? এ মাতুন না আপনার একটা সাইডে উরুস হয় না নি? আল্লাহ হাসা কথা কইলে তো কোনো অসুবিধা নাই, হাসা কথার বিপদ নাই, মিশা মাতলে বিপদ। হয়তো এইবা উরুস দেখছেন নি আপনারা? দেখছই, অনেকে উরুসও গেছই, ছোটোবেলা তো অনেকে গেছই না নি, অনেক হয়তো বুঝছই, আর বুড়া হয়ে গেছেন আর অনেক গিয়াও কিতা করবা হোক হাফ কাতো যাইতেছে এমনিও সুযোগ হয়েছে, তনে সকলেও সুযোগ হইয়া বইতেছে, মনে আর দায়িত্ব নাই, মনে আর জানে মানে না, আসা নাই নিব। এই সময় কিন্তু রঙ্গর গুড়া সকলেও দৌড়াইছে, অনেক মানুষ আছে তো উরুসও গেছই। উরুস তো উরুস জিনিসটা কিন্তু বাদ আসিল না, উরুস আসলে বালা আসিল। আরব বন্ডকলে ভাইয়া উরুসটাতে নাটাইছে। শাহজাল আজহাবর মাজারও কয়েকদিন আগে গেছিলাম, মিলাদুন্নবী মাহফিল হয়েছে, তো আমি গেলাম মনে দিকে ইবাই দিয়ে আপনার মাহফিল শেষ, ইবাই দিয়ে আরও ফাটি শুরু হয়ে দিছে, 1 তারা 2 তারা বাজানি, ডুল্ডফকি বাজানি, আসেনি না নাই? সকলে দূরে কই যাইবা, আসেনি না নাই? আছে। এরাও চায় আল্লাহরে খুশি করতো, এরাও শাহজুল্লাহ যাব রুর উপরে ইটা সব পৌঁছাইয়া দেয়। হ্যাঁ, আমরাও দেই তারাও দেয়, দিও তালে চলে। এখন আপনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক তখন বুঝার দরকার। এর লাগি আল্লাহ আকল দিছেন, বিবেক দিছেন, মানুষের অত দাম কেনে আল্লাহ দিছেন। দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে মানুষের অত সম্মান কেনে একমাত্র ইলিমের কারণে, জুড়ে হোক সুবহান। বিবেকের কারণে আল্লাহ বিবেক একমাত্র মানুষে দিছেন। এর লাগি গাড়ি ঘোড়ার পিছনে লেখা থাকে বিবেক সর্বোচ্চ আদালত, বিবেক থাকতে আদালতে কেনে লেখা থাকে নি হোক। বিবেক, বিবেক রে আপনি প্রশ্ন করুন যান, উত্তর হয়ে দিবা যে আজকে যে আমি অমুকর মাথা হটাইছি এটা ঠিক হয়েছে নি, ও বিবেক রে জিকাইলেন যান। ই কোর্ট কাছারি দৌড়েই লাগতো না, সালেন্ডার করিলেন যান, ভাই আমি এখান করতাম পারি না, আমার মাফ করি দে। ই অত কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করা লাগতো না, ও সালেন্ডার করিলেও সব ঠিক, ঠিক না নি? মাতুন না কেন আমরা সব শেষ হয়ে যায়। কিন্তু আমরা বিবেকরে প্রশ্ন করি না, বিবেকটারে জাগ্রত করুক। আমি যে আমার মুর্দখলর লাগি ইসালে সব করলাম, সত্যিকারে ইসালে সব করনি। আমি যদি বালাঘাট দিয়ে ইসালে সব করি,
তাইলে অবশ্যই এটা আমার মুর্দা হলোর রুহের মধ্যে আল্লাহ পৌঁছাই। আমরা জানাজার পরে দোয়া করি, আমরা এটা করেননি, আচ্ছা করেন সেও আসুন করেন না তনে ঠেলাঠুলা খাইয়াও করা লাগে খিতা করে খররা 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 আলহামদুলিল্লাহ হোকা। নেটর জমানা বড় করি দেখা যায় এখন পর্দার মাঝে নেটত আইয় বাসিয়া পাকিস্তান হয়েছে বিশাল বড় জানাজাত তারেক জামিল সাহেবের হাত তুলিয়া জানাজা বাদে দোয়া করছে। তুরস্ক তৈছে আরিফ বিল্লাহ মারা গেছলা, লক্ষ লক্ষ মানুষ হাত তুলিয়া দোয়া করছে সুবহানাল্লাহ হোগা। লক্ষ লক্ষ মানুষ। আমাদের সিলেট ও মুহিবুল হক কাসবাড়ি চাপতাইন দুনিয়াত নাই, জনতা ভরিয়া দোয়া করা লাগছে তানোরও। কারি আকবর আলী রহমান দুনিয়াত নাই, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের জনতা ভরিয়া দোয়া করা লাগছে আলহামদুলিল্লাহ হোগা। গড়পুরের মুহাদ্দিস নুরুদ্দিন সাহেব কয়েক জায়গার দোয়া করছে হাত উঠাইয়া, আমরা সাতকীয় করছে আলহামদুলিল্লাহ হোগা করছে। ঠেলার নাম বাবাজি মাঝে মাঝে করাও লাগে, নাইলে পুলিশে সাইজও দিলিব। সরকারও দোয়ার হককে আলহামদুলিল্লাহ হইতা নাই না ওনার, সরকারও দোয়ার হকে, মিলাদুন্নবীরও হককে, ঈদে মিলাদুন্নবীরও হককে সুবহানাল্লাহ হোগা। অকলতার হককে সরকারে যত আরও মিলাদুন্নবী অনুষ্ঠান করো, যত ভারও করো, যত ভারও করো, কোনো বাধা নিষেধ নাই আলহামদুলিল্লাহ হোগা। কোনো বাধা এখন নবী ওইলা আস্থা দুনিয়ায় লাগি নবী ঠিক না নি হোকা। সার্বজনীন আমার নবীর আল্লাহ সারা পৃথিবীর যত জাতি গোষ্ঠী আছে সবার কাছে পাঠাইছে সুবহানাল্লাহ হোগা। বিশেষ কোনো কৌমর কাছে না। এই নবী আমরা সরকারি দলেরও নবী, বেসরকারি দলেরও নবী, কৌমি আল্লাহর হলোর নবী, সরকারি আল্লাহ হলোর নবী ঠিক কিনা না। নবী খালি খেউর লাগে খাস নি, খাস নাই নবী খেউর লাগে খাস না, এই নবী সকলের লাগি নবী রাহমাতুল্লিল আলামিন, সারা জাহানের রহমত। আমার আল্লাহ যত জাহানের রব, আমার নবীজি তত জাহানের রহমত জুড়ে হোক সুবহান। আদিন-এ-কেরাম, এখন আমি ইসালে সব করতাম, আমার মুর্দা মারা গেছে। আমরা যে জানাজার ভরে দোয়া করি, নুজাতুল মাজালিস কিতাব আনছেন আলিম সাহেব সকল আসেন, একটু খেয়াল করেন যান। মেইন আরবি কিতাব বার করবা নুজাতুল মাজালিস, সেখানে লেখা আছে আমি দেখছি যে মানুষ মরার পরে যখন কবরও রাখা হয় তো দুইটা জিনিস তার সাথে গিয়া মিলিত হয়। তার দেহটা যখন মাটির লগে গিয়া লাগি যায় তো সাথে সাথে দুইটা জিনিস আইয়ে জয়েন্ট হয়ে যায়, যুগ হয়ে যায়। একটা হইল তান লাগি যত দোয়া করবা তার সব, দুই নম্বর হইল তান লাগি যত দান সৎকা করবা তার সব। সুবহানাল্লাহটা জুড়ে হইলে খুশি হইলাম না শুনে। সেটা মনে হয় কিছু কুদও লাগিয়েছে, তারা দেখছি মজার সিন্নি করছে, খাইবা নেই ইনশাল্লাহ। বালা সিন্নি আমি খাইয়া আইছি, খুব মজার সিন্নি। ও গরুর গুস্ত দিয়ে করছে, তাও দামি সিন্নি। তো বাবুর্চি সাহেব বালা, খুব প্রশংসা করছি আমি, তেলটা কম আছে। ওই যে আমরা ইসালে সব করি, বিশেষ করি সবটা পৌঁছাই দেই মুর্দার রুহের। কোন জিনিসটা আমার মুর্দার ফায়দা হয় এই জিনিসটা আমরা জানা দরকার। ফিমা ইয়ানফাউল মাইয়িতু বাদাল মউত, মৃত ব্যক্তির কোন জিনিসে উপকার দেয় মরার বাদে। আমার যেটা আরবি কিতাব আছে, আল্লামা সৈয়দ আলভী সাহেব লেখছেন, অনেক লম্বা চূড়া আলোচনা, আমি আলোচনাগুলো যাইতাম না। আমি একটু টাচ দিয়া যে আমরা ও জিনিস করতাম যে জিনিসে আমরা মৃত ব্যক্তির বা মৃত বাইর আমরা আত্মীয় স্বজনের আমরা মা বাবার ফায়দা হয় ঠিক কিনা না হোক, যেটা ফায়দা হয় ওই জিনিসটা আমরা করতাম। ওটার তো বিবেকের দাবি। আর যে জিনিসে ক্ষতি হয় তার লাভ হয় না আরও লস হয়, উপকার হয় না আরও অপকার হয়, এইগুলো আমরা করতাম না। কাজে করতাম নি, একটু জুড়ে কইলে খুশি করতাম নি, করতাম না। তাইলে একতারা দুই তারা ডুল ডফকি যে আমরা বাজাই, বেলা বাজাই, সেতারা বাজাই, আমরা গান বাজনা করি। ধরি লোকে গান বাজনা করলে সকলে সহজে বুঝিলেন। এখন এই গান বাজনা কইরা যদি মুর্দার রুহের মধ্যে সব পৌঁছাই দে, সব পুষবো না গুণা ফুসবো? সকল কিন্তু এক বালা করি একমতে কইতে হইবা, সব পুষবো না গুণা ফুসবো? একমত নি আপনার, একমত নি আমার? কারা কারা একমত? তো আট তুলিয়া দেখা গো আল্লাহ রে, নারে তকবীর, নারে রিসালাত। তো আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ। গান বাজনা কইরিয়া যে সোয়াব পৌঁছাই দেওয়া, আসলে এটা সোয়াব না, আসলে গুনাহ। আসলে হোক এটা কি গুনাহ। এটা আমরা মুর্দার লাভ হয় না, বরং আরো ক্ষতি হয়। হোকা বরং আরো ক্ষতি হয়। একমত নি আমরা? একমত। আমার নবীজি ফরমাইছেন, বুইসতু লিকাসরিল আসনাম ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুইটা জিনিস ধ্বংস করার লাগি দুনিয়ায় পাঠাইছেন। আমি নবীর জন্ম হয়েছে দুইটা জিনিস ধ্বংস করতাম। কয়টা?
ও ভাইয়ে ঘুমাইলাম এটা টায়ার্ড হয়ে গেছে বেশি, সব বটলা বডি তো বেশি, একটু চা উঠবা পালাও, নাইলে ওটা চা খাওয়া ওটারে। নবীজি ফরমাইন, আমি দুইটা জিনিসে ধ্বংস করার লাগি আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছেন। কয়টা জিনিস? এক নম্বর হইল যত মূর্তি আছে এইগুলা আমি ধ্বংস করতাম। দুই নম্বর হইল যত বাদ্যযন্ত্র আছে এইগুলারে আমি কবর দিতাম। এই দুইটা জিনিসে ধ্বংস করার লাগি আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছেন। কয়টা জিনিসে ধ্বংস করার লাগি? এখন একতারা দুইতারা সেতারা যেগুলা বেলা আমরা বাজাই, ডুল ডফকি যেটা আছে এইগুলা বাজানিটা ঠিক না, বাজানিটা হইল হারাম। হোক বাজানিটা কি? আরও যদি হইতে বাজানিটা কি? হারাম। এগুলো হইল শয়তানের অস্ত্র। কার অস্ত্র? হোকা শয়তানের যন্ত্র, শয়তানের অস্ত্র, শয়তানের যন্ত্র। এইগুলা দিয়া শয়তানে মানুষে বিভ্রান্ত করে, পথ হারা করে, গুমরা করে। কারণ গানে মানুষের অন্তর কি ফয়দা করে নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিছেন। নবীজি ফরমাইন, গানে মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা করে, নেফাকি পয়দা করে, মানুষের কলব শক্ত হয়ে যায়। শেষ ফলে দেখা যায় যে তারও গান বাজনাও বালা লাগে, আর বালা জিনিস আর বালা লাগে। যে মানুষ সব সময় গান বাজনার তাকে দেখুন যান, তারে জুড়ে নমাজ পড়াইলে এখন তার ভিতরেও বলে একতারা দুইতারা বাজে, বুঝছেন নি? কলর গান বাজে তার পেটের ভিতরে, সেনে ওটা অভ্যস্ত হয়ে গেছে, কলব শক্ত হয়ে থাকছে। গানে মুনাফিকি পয়দা করে। এই গানটা সর্বপ্রথম খেয়ে আবিষ্কার করছে। আমরা ইতিহাস জানা দরকার। আমার নবীজি বর্ণনা করছেন, আউয়ালু মান তাগান্না হুয়া ইবলিস। সর্বপ্রথম যে গান আবিষ্কার করছে তার নাম হইল, একটু জুড়ে কইলে খুশি, তার নাম কি? ইবলিস। ইবলিস রে চিনছেন তো আপনারা? হ্যাঁ, ইবলিস আমরা দুস্থ না দুশ্মন? দুশ্মন। আমরা আদি পিতা আদম আলাইতাম এবং বিবি হাওয়া আলাইতাম, এরা জান্নাতও আসলাম, পরম আনন্দে সুখে আসলাম। কিন্তু হে ওখানেও ডোজ দিছে, তারা বালা করে ডোজ দিয়া গন্ধ বন্ধ খাওয়াইছে। খাওয়ানির বাদে বেশ থাকি বার করিয়া দুনিয়ায় টানছে। খে আনছে শয়তানে, জুড়ে হোক খে শয়তানে। লাগি শয়তান আমরা দুস্থ না দুশ্মন? দুশ্মন। শয়তানে আমরা কোনোদিন বালাই চায় না, শয়তানে চায় আল্লাহর লোকে চ্যালেঞ্জ হয়ে আইছে আমরারে দিয়া জাহান্নাম পরিপূর্ণ করাইতো। আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন শয়তানের সাথে, ভাবে ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের কসম, সম্মানের কসম, বুজুর্গিয়তের কসম দিয়া হইয়া দে শয়তান, আমার বান্দা যদিও গুনাহ করে আর যদি একবার সালেন্ডার হয়ে রাখা আস্তাগফিরুল্লাহ, আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ কইন আমি ব্যস্ত দিব, আর এখন যে আপনার বন্দা দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এখন আমরা খাস দল থাকতাম, আল্লাহর দল না শয়তানের দল? আরও জুড়ে কই দেবে খার দল, আল্লাহর দল। কথা ঠিক আছে তো? আরও জুড়ে ঠিক আছে তো? তাইলে গান বাজনা করতাম না ছাড়তাম? যখন জানি উরুস কইয়া নায়িকাও লাইনা, নায়কও লাইনা, নাচাই চাইয়া হাদিয়া তুফা দিন যান। আমার এক জায়গাত বাজু নিছে, আমি কইলাম মিগুন হইলে পেশাব আর পায়খানা হাদিয়া দেওয়া। পেশাব আর পায়খানা, নাচ গানি কিন্তু হারাম, পেশাব পায়খানা তো হারাম। তে তোমার মুর্দারে তুমি পেশাব পায়খানা হাদিয়া দিলাই, মুর্দা খুশি হইবা না আরো বেজার হইবা? হইব ওতার লাগি নিয়ে দুনিয়ার তুইয়া ইসলাম। হ্যাঁ, আমারে হাদিয়া আর দিবার কোনটা হয় না দেহ। হ্যাঁ, ও এক ফিট সাবর মাজারও ওলা আনিলিছে শিল্পীও লেগুর দাম 60,000, এগু বলে 40,000, এগু 30,000। নায়িকাও লাইনছে আগে, তা এলাকার মানুষ বরি গেছে, বাদে প্রতিবাদ করা হয়েছে, সব বন্ধ। আমি ওয়াজও গেলাম পরের দিন, এক সুখ সকল যতটুকু গান বাজনা দাল্লা করি আবার ওয়াজও সিন্নিও আবার খাইছে। সিন্নি তো বরি গেছেন মসজিদ। ও গুণ মুসলমানের বাচ্চাই, কার বাচ্চাই? মুসলমানের বাচ্চাই। এখন মুসলমানের বাচ্চা এটা ফাপ মনে করি না। হিন্দুর পূজা তো যায়, হনো গিয়া তালি দে, যায়নি না? যায় না? যায়। হিন্দু কয়জন যায়? সকলটি মুসলমানের বাচ্চাই যায়, সবটি মুসলমানের বাচ্চাই যায়, ঠিক কিনা না? আজকে খালি তো মিলাদুন্নবীর মাহফিল করাইরা, নবীর আদর্শত আমরা আসিনি, আগে চিন্তা করি দেখতে হইব। গান বাজনা যদি জায়জ হইতো তাইলে নবীজি তো গান বাজনা করতা, সাহাবায়ে কেরামে করতা, তাবিনে আজমে করতা, ওলামায়ে হক্কানি হলে করতা, ফুলতলি সাহেবেও করতা, শাহজুল সাহেবেও করতা, শাহরান সাহেবেও করতা। করতা নি না? করতা না? বালা কাজ করতা না কেন? কিন্তু আজকে চ্যালেঞ্জ করলাম, আপনার গাঁও তো একজনে হোক একতারা দুইতারা বাজাইয়া উরুস করাইতো, আমি মনে করি আপনার আর গাঁর মানুষ লাগতো না, 12 গাঁর মানুষ আইনে করে বর্তা কইরা ফেলাই দিবা, ঠিক কিনা না? বর্তা কইরা ফেলাই দিবা, তখ্তা বানাই দিবা। বলে মসজিদও একতারা দুইতারা বাজে, সাহস তো তোর কম নাই, অথচ এই জিনিসটা তো পালা।
আপনি তো কইরা বালা, তো বালা জিনিস মসজিদও আলোচনা করলে অসুবিধা, চর্চা করলে অসুবিধা কি? তাইলে এটা বালা না হোক, এটা কি যেটা মসজিদও করা যায় না, যেটা মসজিদও করা যায় না এটা বাদ জিনিস। কারণ মসজিদ হইল আল্লাহর ঘরে ইবাদতুল লাগি বানাই লইছে। যেমন ধরুন হাদিস শরীফ আইছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত এক বেদুইন সাহাবি আসলে নয়া মুসলমান হয়েছে, মসজিদও আইছেন সাহাবাই কেরাম লইয়া নবীজি আলোচনা কররা, তাই নয় আইয়া শরিক হয়ে গেছেন জমাত। তো মনে করলা যে প্রস্রাব করতাম, প্রস্রাবর বেগে দেখা দিছে, অত মানুষের ডিঙ্গাইয়া গিয়ে উঠতে পেশাব করতাম, সে জায়গাতেও খাম সারিলে এই মসজিদও পেশাব করিচ্ছে হোকা, কোনানো পেশাব করছে? আচ্ছা মসজিদও পেশাব করা যায়নি হোক আছে, মসজিদ পেশাব পায়খানার জায়গা নেই, যায় না। এর লাগি ছোটো ছোটো বাচ্চা যে তা আবিতা বুঝে না, আফেরটা আবিতা না আফেরটা বুঝে না, ইতারে মসজিদও আনতা না, পেশাব পায়খানার কথা কইতে পারে না, কিন্তু একটু জাগ লইলে আনতে পারবা, একটু জাগ লইলে আনতা, এগুলো আনার দরকার, নাইলে মসজিদ সিদ্ধও নাই। আমরা মুরব্বী এগুলো তো একবারে চিল্লাইয়া নাই নিভাত করিলাই, মাতলে দৌড়লে, এগুলো তো ফাফ না, এবারে চক্ষর দোষটা দেয় না, কেন আপনার সামনে দিয়ে কোনো অসুবিধা নেই, এ মাতলেও গুণ হইতো না। কিন্তু আপনি আমি যদি মাতি দুনিয়াবি আল্লাহ করি, তাহলে আপনার আমার 40 বছরের নেকি আল্লাহ একটা দিলাই। কিন্তু এই বাচ্চার তো ফাফ নাই, আপনি চিল্লা চিল্লি করেন, এরা মসজিদ আইতে হইব, তারে উদ্বুদ্ধ করতা, তারে চিন্নি খাবাইবা, চকলেট খাবাইবা, খাবাইয়া মসজিদ মুখী করুক, মসজিদ আনতা। হাজিরিন একরাম, এই সাহাবি মসজিদও প্রস্রাব করি দিছেন। মাসালা হইল মসজিদও প্রস্রাব পায়খানা করা হারাম হোক, মসজিদও প্রস্রাব পায়খানা করা আরাম না হারাম কইছেন? দেখুন জানছাই, মসজিদও প্রস্রাব পায়খানা করা হারাম, সাহাবি মসজিদও প্রস্রাব করি দিছেন। সাহাবাই কেরাম দেখত নি কত বড় সাহস, মসজিদও পেশাব করে দিছে, ইগুলি আর ছাড়া যায় না বলে কিছু খেছিলাই, কিছু খেছিলাই, খেসা বুঝছেন নি, উত্তম মধ্যম দেলাই, কত বড় ওটা কি কাম করছে দেখো। একশনও গেছেন কি মানে দড়ি লিতা বাপ, বড় বড় চৌকির যাইরা আর হইনি খেস ঘুরে, নবীজি বিষয়টা টার ফেলছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, দয়াল নবী সাহাবায়ে কেরাম রে উদ্দেশ্য করি কইলা, দাউহু, ও আমার সাহাবী হলে এই ব্যক্তিরে ছেড়ে দাও, একশনও যাইও না, এ নয়া মুসলমান হইছে। কি জাত মুসলমান? নয়া মুসলমান, মসজিদের আদব কায়দা জানে না, তারে ছেড়ে দাও, বালা করি প্রস্রাব করতে দাও, নাইলে প্রস্রাব আটকে যাব, আরো সমস্যাত পড়ব। প্রস্রাবর খাত যখন সারি দিল, প্রস্রাবর খাত শেষ করার পরে তখন নবীজি তান্ডে ঢাকাইয়া আইনা কইলা, হে ব্যক্তি, মসজিদও প্রস্রাব করা যায় না, তুমি জাননি মসজিদ খেনে বানাই লইছে? নবীজি ফরমাইন, ওয়া ইন্নামা বুনিয়া লিস-সালাতি ওয়া যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন, মসজিদ বানাই লইছে নামাজ পড়ার লাগি, মসজিদ বানাই লইছে জিকির আজকারের লাগি, মসজিদ বানাই লইছে কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি। হোকা সুবহানাল্লাহ। মসজিদর নামাজ হইতো নি, হইতো না নি, হইতো না নি হোকা? কোন নামাজ হইতো মসজিদ? ফরজ নামাজ, আর সুন্নত নফল হইতো গরুর মাঝে, কোনান হইতো গরুর মাঝে। নবীজি ফরমাইছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরার গড়রে কবর বানাইও না। কবরও মানছে নামাজ পড়েন না, কিন্তু গড় যদি নমাজ হয় না তে কবরও লাগানো হইছে, এর লাগে গড়ের নমাজ হইতো, দোয়া দুরুদ হইতো, জিকির আজকার হইতো, দুরুদ হইতো, নবীর উপরে সালাত সালাম হইতো, গড়ের মাঝে হইতো নি না? হইতো না খোগা? হইতো। গড়ে আর মসজিদে পার্থক্য হইল ওখানে। তো গড়ের মাঝে আপনি ফরজ নমাজ পড়তা না, গড়ও পড়তা আপনি সুন্নত নফর, আর ফরজ পড়তা ইয়া মসজিদ, যদি অগত্যা ফড়ই না বাড়ির ফড়ৌকা তবে সোয়াব কম পাইবা, আর মসজিদ ইয়া পড়লে আপনি সোয়াব আরো দূরে হোক বেশি পাই। এক রেখাতে 500 রেখা তোর সব অনত্য বেশ কমে গেল। সুবহানাল্লাহ হোকা। এক রেখাতে 500 রেখা তোর সব পাইলিলা, আর গরো এক রেখা তোর সব পাইলা, চাইলে লাভ হইল না লস হইল? আর যতবার মসজিদ আইবা সকাল সন্ধ্যা যতবার মসজিদ আইবা ততবার আল্লাহ জান্নাতে একটা বালাখানা আপনার আমার লাগে তৈয়ার করে দিবে। চাইলে আপনার মসজিদ হওয়ার লাভ আছে নি না নাই? যতবার আইব অতবার একটা বালাখানা তৈয়ার হইব, যতবার আইব অতবার একটা বালাখানা তৈয়ার হইব জান্নাত হইব। অত জায়গা আল্লাহর আসেনি বলে আছে, 80টা পৃথিবীর সমান একজন জান্নাতি হলে জান্নাত জায়গা ভাইবা। সুবহানাল্লাহ।
জায়গা আসেনি না নাই? ও আল্লাহ, একটু জুড়ে হোক, আসেনি না নাই? আছে। এই জায়গা আপনি দিবানি না আল্লাহ দিবা? আল্লাহ দিবা। আর আপনার তো টেনশনের দরকার গীতা বলে অমুকরে যদি 80টা দিলেন তো আমারে দিবা গীতা? হ্যাঁ, ইটা করিয়া লাভ আছে নি? হিংসা করিয়া? আল্লাহর বান্দার হইল অনেক বড়। সুবহান আল্লাহ হোগা। মোহতারাম মুহাজিরিন, এই নাচ গান এক তারা দুই তারা বাদান এগুলার সম্পূর্ণ না জায়েজ, হারাম। এগুলা দিয়ে ইসালে সব হয় না। ইসালে সব করতে হইলে বালা কাজ লাগে, কোরআন খতম লাগে, কোরআন তেলাওয়াত, দান সদকা, জিকির আজকার, দোয়া দুরুদ, সিন্নি সালাত, এইগুলো হইল ইসালে সবর লাগি আমরা করি। করেননি আপনারা? এইটা সিন্নি চান্নি করেননি? সব মিলাদ শরীফ পড়াইয়া কিছু সিন্নি পাঠন, সব গরিব মিসকিনের দান সদকা করেন, খেনে করি এগুলা। আমরা মুর্দাল রুহের মধ্যে সব যাইবার লাগে। আমি এক জায়গায় ওয়াজও গেলাম, তারা কই হুজুর আমরা রিতা জানাজার পরেও দোয়া নাই, মিলাদ শরীফও নাই, সিন্নিও নাই। আমি বললাম খেনে বেটা, কই ইটা বলে ঠিক না, সব বাদ খাস। জুড়ে হোক না হসুর, ইটা কি জাত খাস? বাদ খাস। তো আমি কইলাম যে বাদ খাস যদি হয়, যে বাদ খাস দি মানছি ইসালে সব করে কিলা। আমি কইলাম যে আমি একটা দলিল দিয়া যাইতাম তান রে, কৌমি দলর বড় আলিম, দেওবন্দি উলামা একরাম অকলর মাঝে একজন বড় আলিম সাহাব, নাম হইল হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী। মনে রাখুন যান, এই নইলা 1200 বাগা বাগা আলিমের পীর মুর্শিদ। আশরাফ আলী থানভী সাহেবেরও পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবেরও পীর মুর্শিদ। বড় আলিম, যে কোনো মাসালা তানরে জিজ্ঞেস করলে চক্ষু বন্ধ করে জবাব দিতা। তো তানরে প্রশ্ন করা হইল যে আপনারে প্রশ্ন করলে আপনি চক্ষু বন্ধ করে জবাব দেন কেন? তো তাই জবাব দিলাম যে তোমরা যখন আমারে কোনো প্রশ্ন করো তখন আমি চক্ষু বন্ধ করিলাই, চক্ষু বন্ধ করার সাথে সাথে সাইড মজহাব আর সাইড ইমাম সাহেবরে আমার সামনে দেখতাম, টান টানরে জিকাই জিকাইয়া আমি মাসালার জবাব দিলাই। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতাম। মিলাদ শরীফও যখন চক্ষু বন্ধ করতাম, আমার নবীজির দিদার তার নসিব হয়েছিল। তাই নবীজিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতা। এই বুজুর্গর নাম খান মনে রাখুন যান, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো আমি কইলাম যে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাই নিজে এখন কিতাব লেখছেন, ফয়সালায় হাত মাসালা, 60টা মাসালার সমাধান যেখান কিতাব লেখছেন। এই কিতাবের উরুস অধ্যায় তাই লেখছেন, উস मसाला में फ़कीर का मशब यह है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हूँ। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाला जाता है, उसका सब बख्श दिया जाता है। তাই লেখছেন আমি ফকিরের নীতি হচ্ছে এই যে ইসালে সবের মাসালার ক্ষেত্রে যে আমি আমার পীর মুর্শিদের রূহ মোবারক ইসালে সব করি প্রত্যেক বছর 3টা জিনিসের মাধ্যমে। প্রথমত আমি কোরআন শরীফ খতম করি, তারপরে সুযোগ পাইলে সময় পাইলে আমি মিলাদ শরীফও পড়ি, তারপরে আমি মানুষের সিন্নি খাবাই। এই সিন্নির সব, মিলাদ শরীফর সব, কোরআন খতমর সব আমার পীর মুর্শিদের রূহ মোবারক পৌঁছাই দিই। এখন আমি কইলাম টানটানরে জিকাইবা, মিলাদ শরীফ যদি বাদঘাস হয়, সিন্নি যদি বাদঘাস হয়, তাহলে তানোর পীর মুর্শিদের রূহ মোবারক কিভাবে বাদঘাস দিয়া ইসালে সব করলা? তার জবাব খান আমরা তাদের কাছে চাই কিনা? চাই না? জবাব চাইবা তারার গেছে যে তোমরা মুর্শিদে মিলাদ শরীফ পড়াইয়া ইসালে সব করতা, সিন্নি কইরা ইসালে সব করতা, তা তো কিতাবও আছে, তার নিজের কিতাবও আছে। হ্যাঁ, এগুলার জবাবটা আমরা তারার গেছে পাওয়ার দরকার আছে নি না? না হোক, দরকার আছে নি না? তারার কিতাবটা কি হইয়ার ইতা লুকাইয়া রাখিচ্ছে, ইতা কয় না, মার্কেটও ছাড়ে না, সাপ্লাই দেয় না, আমরা টুকাইয়া বার করছি। আলহামদুলিল্লাহ হোগা, আমরা এগুলা টুকাইয়া বার করছি, তারা এটা সাপ্লাই দেয় না, ডাইকা রাখি দিছে। এটা কিচ্ছা কই শুনুকা, হজরতে কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা তাই মুসলমান হয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলার জমানাত, কিন্তু নবীজির জমানাও হয়েছেন, আবু বকরের জমানাও হয়েছেন। উমর রাদিয়াল্লাহু জমানাত খানি মুসলমান হইলা এই একজন বড় ইহুদি পণ্ডিত আসলা, হোকা ইহুদি আলিম আসলা, বড় আলিম। কাব আহবার হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মুসলমান হইলা।
মুসলমান হওয়ার বাদে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মাঝে চুমা খাইলা টুট লাগাইয়া হোকা সুবহানাল্লাহ কদম বুঝি করলা। হযরতে উমরে কইন কা তুমি তো ইহুদি সকলের মাঝে বড় আলিম, অত দেরিতে মুসলমান হইলা আসেন। হযরতে কাবে কইন উমর আমার ইসলাম গ্রহণের পিছনে একটা কারণ আছে। কারণটা হইল উমর আমার পিতা ইন্তেকালের সময় অনেক কিতাব হল আমার গরর মাঝে আসিল। আমার পিতা সব কিতাবগুলারে একত্রিত করিয়া রশিদি শক্ত করিবা দিয়া কিতাবের উপরে হাত রাখাইয়া আমার কাছ থেকে ওয়াদা নিছইন আমি যেন তার মৃত্যুর পরে এই কিতাবের বাঁধন না খুলি এবং কিতাবগুলা না পড়ি। ওই জন্য ভূত আমার মরার বাদে এই কিতাব বান্ধন খুলল না আর কিতাব পড়িও না, আমার নিষেধ করি গেলা আর ওয়াদাও লইলিলা। আমিও ওয়াদা করিলাম ঠিক আছে আব্বা যান আমি কিতাব পড়তাম না। ওমর আমি লালচ সংবরণ করতে পারলাম না, যেই কিতাবে এমন কি আছে যে আমার পিতা আমাকে পড়তে নিষেধ করলাম। আমি বাঁধন খুলি নিলাম, খুললা কিতাবগুলা পড়তে লাগলাম। আল্লাহর কসম উমর কিতাব পড়তে পড়তে তোমরা আখিরি জমানার নবীর আলোচনা পাইলাম। নবীজির আলোচনা আছে তাওরাত কিতাবও, জাবুর কিতাবও, ইঞ্জিল কিতাব, পূর্ববর্তী আসমানি কিতাব আছে নি না নাই? আছে হোক আছে নি না নাই? আছে। তো তানোর বাপর সন্দেহ আছিল যে আমার ছেলে যদি এই কিতাব পড়িলায় তে তো ইসলাম ধর্মের নবী মোহাম্মদের কাছে গিয়া বয়াত হয়ে যাব, কলিমা উড়িয়া মুসলমান হয়ে যাব। যার যদি কিতাব পড়ে না তো ইতা ফাইতেও নাই আর যে ধর্মত আছে উঠো তাকি যাব। আর টাইম কই না আমি কিতাব পড়তাম হইব, দেখতাম হইব না কিতাব লেখা আছে। দেখুন যে আমরা নবীজির আলোচনা আছে সুবহানাল্লাহ নাই নি না না আছে আসেনি আসেনি কোকা আছে। নাইলে হযরতে মুসা আলাইহিস সালামের জমানার যেই ঘটনাটা কিলা ঘটল, মুসা আলাইহিস সালামের জমানাত এক ব্যক্তি আছিল বড় বদকার নাফরমান। তা সে বাচ্চা 200 বছর। কত বছর? 200 বছর। আমরা তো আশাও করতাম পারি না অত বছর। এই ব্যক্তি মরার বাদে বনি ইসরাইলে তারে নিয়ে ডাস্টবিনে ফেলাই যাচ্ছে। কই না অত বড় বদকার মরছে, হোমবক্স মরছে, ইগুরে গোসল দেওয়া যায় না, ইগুরে গোসলও দেওয়া যায় না, খাফনও পড়াই যায় না, ইগুরে জানাজাও দেওয়া যায় না, থব নিয়ে ডাস্টবিনে ফেলাইয়া তারা ডাস্টবিনে ফেলাই চলেছে। সেই জমানার নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করে কইন ও মুসা অমুক বস্তিতে যাও, যা আমার এক বন্দারে দেখবা ডাস্টবিনও তারা নিক্ষেপ করিলিছে, তারে ডাস্টবিন থেকে উঠাইয়া তোমার হাত দ্বারা তারে সযত্নে গোসল করাইয়া কাফন পড়াইয়া দাফন করবা। মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ বনি ইসরাইলের সাক্ষী দে এগু বড় বাদ মানুষ আছে। আচ্ছা আমরা মরার পরে মানুষের সাক্ষী লই নাই আপনারা এটা কইনি মানুষটা কিলা খান আছিল, ব্যবহার কিলা আছে। সেও কইলাই আমল নামা কিলা আছিল, আমল নামা দেখছই নি আপনি কিলা আছিল কইতা কইতা আমল খাইসলত কিলা আছিল, হোক আমল খাইসলত কিলা আছিল, ব্যবহার কিলা আছিল, আচার আচরণ কিলা আছিল। তখন মানুষ কইন বালা আছিল বালা আছিল। বুখারী শরীফের হাদিস শুনিয়া যাওকা আমার নবীজি ফরমাইন মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। আমার কোন উম্মত যদি মারা যায় ৬০ জন মানুষে যদি বালাইয়ের সাক্ষী দিলাইন আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। সাহাবী আরজ করেন আও সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি ৩ জনের সাক্ষী দেন, নবীজি ফরমাইন ৩ জনের সাক্ষী দিলে আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। সাহাবী আরজ করেন আও ইসনানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি ২ জনের সাক্ষী দেন, নবীজি ফরমাইন ২ জনের সাক্ষী দিল আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। সাহাবী কইন যদি আমি একজনের কথাও কইতাম, মনে হয় নবীজি কইলেন একজনের সাক্ষী দিলে আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। হ্যাঁ আমরা ইটাত কৃপণতা করতাম নি? হোক আছে করতাম না। আমরা মৃত ব্যক্তির প্রকৃত বন্ধু এর লাগি যে জানাজার বাদে দোয়া করি, এখানে এই দোয়ার সবটা তো তাই কবর দেওয়ার সাথে সাথে ভাইলি বা মুনকার নেকির আইবার আগে ফোকাস সুবহানাল্লাহ।
আগে পাইবা, আগে আগে এর লাগি দোয়া করি, অত দান সৎকা করি, ইসালে সব করি, খেনে করি, ওটা তাই অগ্রিম পাইলি, তা কবর যাওয়ার সাথে সাথে ফাইলিলে আল্লাহ হতে রুসিলা তার মাফের ব্যবস্থা করে দিলে, ঠিক না নি হোকা না, মাফির ব্যবস্থা করে দিবা। এটা তো আমরা কার পূর্ণ করতাম মানে হোকা, যেটা আমরা মৃত ব্যক্তিগুলোর ফায়দা হয়। বনি ইসরাইলের সাক্ষী দেয় এই ব্যক্তি না ফরমান, এই ব্যক্তি বড় বদকার, আল্লাহ এই ব্যক্তি এমন কি কাম করছে যায় যে কারণে এই মর্তবার অধিকারী হয়েছে। আল্লাহ এখন আমার নবী মুসা, এই ব্যক্তি যদিও বদকার আমি জানি, 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করছে ঠিক, কিন্তু এই ব্যক্তির একটা আমল আমার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে, যার কারণে আমি তার 200 বছরের গুনারে মাফ করে দিলাইছি। শুধু তাই নাই, আমি তার 200 বছরের গুনারে নেকি দি বদলাই দিলাইছি। একটা কাজ আমার বড় পছন্দ লাগছে, আল্লাহ কইল এই কাজটা হইল আমার নবী মুসা, তুমি শুনো, এই কাজটা হইল এই ব্যক্তি যখন তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাবও আমার আখেরি জমানার নবী মুহাম্মদ ইসলামের নাম মুবারক যখন তেলাওয়াত করতো, মহব্বতে চুমা খাইত, মহব্বতে চুমা খাইত, তারপরে নাম মুবারক উচ্চারণ কইরা দুরূদ শরীফ পড়তো, তারপরে এই নাম মুবারকর দিকে চোখ একবারে লাগাইয়া রাখতো, দৃষ্টি নিবন্ধ করি রাখতো। এই 3টা কারণে আমি তার 200 বছরের গুনারে মাফ করে দিয়েছি। জুড়ে আওয়াজ দিয়ে কইতে পারতা নাই নি সুবহানাল্লাহ? কত বছরের গুনাহ মাফ করে দিছই? এই মহব্বতের কারণে তো নানি, যে কইনি ঈদে মিলাদুন নবী, নবীর মহব্বতে করলে বলে কোনো ফায়দা নাই। নাউজুবিল্লাহ কইতা নাই নি আপনারা? একটু জুড়ে হোকা নাউজুবিল্লাহ। নিমক হারা মুসলমান, কপাল পোড়া মুসলমান। নবীজির মিলাদ শরীফ আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, এত বড় নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে পারে নাই, তার নিমক খারাপ, ঠিক কিনা না? এই নবীজির হারামি উম্মত, এগুলা হারামি উম্মত। আর যদি হালালি উম্মত হইতো তাহলে জান মাল কুরবান কইরা এই নবীর মিলাদ শরীফের অনুষ্ঠান করতো, ঠিক কিনা না? করতো। আমরা জানি কওমি মাদ্রাসার সনদর স্বীকৃতি দিছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কওমি মাদ্রাসা দাওরায় হাদিসের মান দিছেন মাস্টার্সের মান, এম এর মান। এই মান ভাইয়া তারা এত খুশি হয়েছে, প্রধানমন্ত্রীর কৌমির জননী উপাধি দিছে, যে আপনি আমরার আম্মা যান, আপনি আমরার মা, আপনি আমরার মা। তারপরে তারা খুশি হইয়া ঢাকার রাজপথ ব্যানার টানাইয়া শুক্রানা মিছিল করছে, হোকা শুক্রানার মিছিল করছে। তাইলে এই ছোট্ট একটা নিয়ামত ভাইয়া, এক যারা মান ভাইয়া, আপনারা যদি প্রধানমন্ত্রী কৌমির জননী উপাধি দিতে পারলা এবং ঢাকার রাজপথ ব্যানার টানাইয়া শুক্রানার মিছিল করতে পারলা, তাহলে যে নবীর খাতিরে তামাম জাহান আল্লাহ পয়দা করছেন, যে নবীর মিলাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এই 12ই রবিউল আউয়াল তারিখে এই ধরা দামে এত বড় নিয়ামত আর কিছু হতে পারে না এই বিশ্বে। এত বড় নিয়ামত ভাইয়া আপনারা শুকরিয়া আদায় করতে পারেন না। আমরা বলি আপনারা হচ্ছেন এই নবীর নিমক হারাম উম্মত, ঠিক কিনা না? হাজরিনে কেরাম, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা লাগে, লাগেনি না? লাগে না? লাগে লাগে লাগে, শুকরিয়া আদায় করা লাগে। ও আমার কওমি ভাই হল, আপনারা মা জননী জানরে আপনারা মা উপাধি দিছেন, তাই কিন্তু মিলাদুন নবীর পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাইলে তো আপনারা মার লগে থাকার কথা, মার কথা মানা উচিত আপনারা। যদি মার কথা মানুন না তো আপনারা মার অবাধ্য সন্তান হইবা, কিতা কই না আপনারা? আর মার অবাধ্য সন্তান হইলে বেশ তো যাইবা না, দুজকও যাইবা। যাও কাজে কারণ আমরা কইতাম না কুনানো যাইতাম। হ্যাঁ হাজিরিনে কেরাম, সেনে আপনারা এইটার অতটা বিরোধিতা করেন, করন্যা দান, আপনারা খুশি হইবা। দেওবন মাদ্রাসার নাম শুনছেন তো আপনারা? ভারতের দারুল উলুম দেওবন বড় মাদ্রাসা ভারত। এই মাদ্রাসার শায়েখ সকল, বড় বড় মুহাদ্দিস সকল এই 12ই রবিউল আউয়াল তারিখে তারাও রাজপথে নবীর রাজপথে নবীর শুকরানা র্যালি করছেন। হোক আলহামদুলিল্লাহ। এই তো নেটোর জমানা, নেটো আইছে, আমরা তো বানাইছা নাইয়া কইয়ার না, বানাইয়া কইলে তো আমরা তো মামলা হয়ে যাব, আমরা উপরে বানাইছা নাইয়া কইয়ার না।
এখন সারা বিশ্বে 57টা মুসলিম দেশ ঈদে মিলাদুন্নবী পালন করে, সুবহানাল্লাহ হোগা। রাজপথ গৌরব হইয়া না, বিশাল বড় রেলি, বিশাল বড় ফেলেক ঠানাইয়াই মোহাম্মদ রসুল্লাহ লেখিয়া বিশাল আকারে, ঠিক কিনা না? কয়েক লক্ষ মুসলমান একসাথে। আল্লাহর শুকরিয়া, দিন দিন কিন্তু এই ধরনের অনুষ্ঠান দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। আশিকে রসুলের সংখ্যা বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তেছে, কারণ এরা প্রমাণ দেয় আমরা নবীজিরে মহব্বত করি, ঠিক কিনা না? আমরা নবীরে মহব্বত করি, এই জন্য নবীর মিলাদরে আমরা নিয়ামত হিসাবে শুকরিয়া তান পালন করি। নবীজির মিলাদুন নবীর অনুষ্ঠান আমরা কেন করি? সহিহ মুসলিম শরীফের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন রোজা রাখতেন? সোমবার একটা দিন আছে না নি? আমরা সমাজও আছে, আপনারা ইত্যাদ আসেনি না জানি না। সেও কইন যে মার্গরর জি বলে সোমবারে করতে কি বার করা যায় না, এর লাগে বিয়া শাদি দিত চায় না সোমবারে। এটা একটা কুসংস্কার। সোমবার হইল বরকতি দিন, আমার নবীজির সোমবার আমার নবীজির জন্মবার সংগঠিত হয়েছে। সোমবার দিন আমার নবীজির উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে। সোমবারে আমার নবীজির ওফাত প্রাপ্ত হয়েছেন। সোমবারে আমার নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ তাশরিফ নিছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবু ফদলে ইয়াউমিল ইসনাইন কই একটা অধ্যায় আনছেন, সোমবার দিনের ফজিলতের অধ্যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তোমার হাবিব যে বারে দুনিয়ার থেকে বিদায় নিছেন, আমারে ও বারে অর্থাৎ সোমবারে আমারে ওফাত দিও। আমি তোমার নবী যে বারে ওফাত প্রাপ্ত হয়েছেন ও বারোর আমি বরকত লাভ করতাম চান। সুবহানাল্লাহ। আর আমরা ওই সোমবারে বিয়া শাদি উলে হয় না। আমার কাছে 3 মুরব্বী গেছেন, একবার গিয়া কইলা হুজুর মুহররম মাসও বিয়া শাদি করা যায়নি। আমি বললাম কেনে? বলে এটা তো খাতল মঞ্জিলের মাস, এর লাগি বেটিনতে না করইন, এটা বলে এই মাসও বিয়া শাদি বলে ঠিক না। তো আমি কইলাম এটা একটা কুসংস্কার। মুহররম মাস হইলে আল্লাহর মাস। নবীজি ফরমাইছেন যে আল্লাহর মাসে যে ব্যক্তি সম্মান করব, আল্লাহ তারে জান্নাতও প্রবেশ করাইয়া সম্মানিত করবা। এর লাগে মুহররম মাসও আল্লাহর কাম আরও বেশি হইতো। বিয়া শাদি কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। তাইলে মুহররম মাসও বিয়া শাদি এখানে হইতো না, শেষ হইছে না। ওটা কিন্তু কুসংস্কার লইয়া আমরা বই থাকছি, ঠিক না নি হোকা? এটা কিছু ছাড়া লাগবে। সোমবার দিন আমরা জীবনে আননি না আছে না নি? কত সোমবার দিন অতিবাহিত হয়েছে, একটা দুইটা রোজা রাখুন যান। সকলে হোক আমেন। রাখতাম নি হোকা? রাখুন যান হইয়া যাইয়া। আরব দেশও এখনও তারা সোমবার দিন রোজা রাখে। হরম শরীফও দেখবার সোমবার দিন আইলে আসর রক্ত তারা দস্তরখা বিচার। মসজিদে নবী শরীফও বিচার। কইব আনতে সাহেব তুমি রোজা দাননি? জিকা। তুমি কইলে হ্যাঁ রাখছি, রোজা রাখছি। তো কই ইংলিশ হন তো বইলে ইফতার করা। আলহামদুলিল্লাহ হোগা। লম্বা দস্তরখা বিচার সোমবার দিন ইফতার করা। তাইলে তারা এখনো প্রচলন আছে। এখানে সোমবার দিন আমার নবীজির জন্মের দিন, এই দিন আমার নবীজি নিজেও রোজা রাখছেন। সুবহানাল্লাহ হোগা। রোজা রাখছেন। সাহাবা ইকরাম হকলে প্রশ্ন করলা, ইয়া রাসূল আসলাম আপনি সোমবার দিন রোজা রাখছেন? দেওকা সাহাবি হকলে নবীজিরে প্রশ্ন করা আমল দেখা নবীজির যে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখছেন। নবীজি জবাব দিলা, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ফাআসুমু শুকরান লিহাদাইনি নিয়ামাতাইন। সোমবার দিন আমি নবী রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবীর মিলাদ শরীফ সংগঠিত হয়েছে, আমার জন্ম হয়েছে। আর সোমবার দিন আমি নবীর উপরে পবিত্র কোরআনে কারীম নাজিল হয়েছে। আমি এই দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে রোজা রাখি। তাইলে এই হাদিস শরীফ দ্বারা উলামা ইকরাম সাবিত করছেন যে নবীজির মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করা সুন্নত, যেহেতু নবীজি নিজেই তার মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন। কিসের মাধ্যমে? রোজা রাখা। জুড়ে হোকা কিতা রাখা? রোজা রাখা। এখন রোজা রাখা নিয়ামতের শুকরিয়া আদায় করছেন মিলাদ শরীফের। এখন আমরা যদি রোজা রাখি তাহলে রোজা রাখিও আদায় করতাম পারি। আমরা এখন যদি রোজা নাও রাখি অন্যান্যভাবে আদায় করি, এটা আদায় হইব নি না? এটা উলামা একরাম হকলে লেখছেন যে হ্যাঁ আদায় হইব যদি খাসটা বালা হয়। হোকা যদি খাসটা বালা হয়।
তারা লেখছেন ওয়াইয়াহসুলুর শুকরু বিআনওয়াইম মিনাল ইবাদাতি কাসিয়ামি ওয়াস সুজুদি ওয়াত তিলাওয়াতি। আল্লামা ইবনে হাজার আসকালানির নাম শুনছেন আপনারা, বিশ্বনন্দিত মুহাদ্দিস, বুখারী শরীফের ব্যাখ্যাকার। তার নাম শুনছেন না এমন আলিম হতে পারে না পৃথিবীর জগতে। আল্লামা ইবনে হাজার আসকালানির ফরমায় নিয়ামতের শুকরিয়া রোজা রাখতেও আদায় করা যায়, নামাজ পড়িও আদায় করা যায়, কোরআন তেলাওয়াত করিও আদায় করা যায়। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া বিভিন্নভাবে আদায় করা যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব আরও ব্যাপকতা দিছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব হইলা আলিম জগতের উজ্জ্বল নক্ষত্র, দুনিয়া বাসা মুহাদ্দিস। সনদ ছাড়া হাদিস বর্ণনা করলে উলামা ইকরামদের কাছে গ্রহণযোগ্য। থান দেখেও আজ পর্যন্ত বেদাতি হইয়া ফতোয়া দিছে না। মজার বিষয় হইল তাইনও মিলাদ শরীফ পড়তা। সুবহানাল্লাহ হইতা নাই না ওনারা মিলাদ শরীফ পড়তা। তান কিতাব সরকারি মাদ্রাসাত পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসাত পড়ানো হয়, কওমি মাদ্রাসাত পড়ানো হয়, দুনিয়ার বিশ্ববিদ্যালয় সময়ে পড়ানো হয়। 500 খানার অধিক কিতাব তাই লেখা গেছে। আলহামদুলিল্লাহ হোগা। 500 খানার অধিক কিতাব লেখছেন। আমার নবীজির দিদার তান 75 বারে অধিক নসিব হয়েছে। তার প্রশ্ন করা হয়েছে যে এত বেশি দিদার আপনার নসিব হয়েছে নবীজির কোন আমলের বদৌলতে? তাই জবাব দিছে মিলাদ শরীফ, দুরূদ শরীফ বেশি বেশি পড়ার বদৌলতে। কত বড় আলিম আসলা, দুনিয়া বাসা আলিম। এক ঘটনা কই ছোট্টখাট্ট। মিশরের জামে মসজিদ জামাতে জোহরের নামাজ আদায় করছে। তো তানে ছাত্রদের ডাকিয়া কইলেন, বাবা আমি চাইরাম আসরর নমাজ খান গিয়া মক্কা শরীফ হরম শরীফও গিয়া পড়তাম, তাও আবার ফায়ে আটি আটি, হই মিশর আর হই মক্কা, 1000 মাইল দূর হই। তাই কইল তুমি আমার লগে যাইবাইনি? ছাত্র কইল জি হুজুর আমি যাইতাম চাই। বলে শর্ত একটা, আমার মৌতর আগে এই ঘটনাটা কেউর কাছে প্রকাশ করতে পারতাই। ছাত্র কইল জি হুজুর, তাও মানতে রাজি। ছাত্র শিক্ষক 2 জন রওনা দিছেন। কইলা চক্ষু বন্ধ করো, হাঁটা শুরু করো। চক্ষু বন্ধ করি হাঁটা শুরু করছেন। 70 কদম হাঁটার বাদে কইলা চোখ খুলো। চোখ খুলছেন, দেখুন জান্নাতুল মুআল্লাত হাজির। আসরের নামাজ জমাতে আদায় কইরা ছাত্ররে আবার ডাক দিলা, দিয়া কইলা তুমি যদি চাও তাইলে অন্য তাকতাই পারো, আর নাইলে আমার সাথে আবার ফিরত আইতে পারো। ছাত্র হইলে হুজুর আমি তাকতাম না, আমি আইতাম চাই। কইলা চক্ষু বন্ধ করো, হাঁটা শুরু করো। চক্ষু বন্ধ করি হাঁটা শুরু করছেন। 7 কদম হাঁটার বাদে কইলা চোখ খুলো, খুলছেন যখন আবার মিশর উপস্থিত। এই রইলা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ। ছাত্র কয় হুজুর বিষয়টা তো বুঝলাম না। যাইতে লাগলো 70 কদম, আইতে লাগলো মাত্র 7 কদম। এত দূরের রাস্তা কি করে সম্ভব? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, বাবারে আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তামাম পৃথিবীর সংকুচিত করি দেলাইছেন। একটু জুড়ে কোকা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যদি সারা পৃথিবী ভ্রমণ করতে পারেন, তাইলে যে নবীর খাতিরে আল্লাহ তামাম জাহান ওয়াদা করছেন, ই নবী ফারণ্যি না ফারণ্যা? ফারণ্যি না ফারণ্যা? আমার ভাই অকল থাকলে বুঝবা, যারা বিরোধিতা করাই তার আপনারাও শুনুন যান, ওটার রেকর্ডর ওটা নেন যান, নিয়া শুনবা। কিতাবর নাম কইয়া যাইয়া আল ইহতিফাল বিজিকরা মাউলুদ্দিন নবৌ শরীফ কিতাবখানা লেখছেন সৈয়দ আলভী সাহেব। সেই কিতাবও মিলাদ শরীফর অনেক দলিল আইন না, তাই শেষে আলোচনা করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা। তাই লেখছেন ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রে ওয়া মাশাহিদান নূরে ওয়াল ইলমে। তাই লেখছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরদকে সশরীরে জীবিত অবস্থায় আছেন, এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে রাসূল পাক সাল্লামের রূহ মুবারক মহান আল্লাহ পাকের তামাম বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারে। শুধু তাই নয়, এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে সে কল্যাণকর মধ্যে সে হাজির হইতে পারে। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব লেখছেন মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, খতম তারাবির অনুষ্ঠানে আমার নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে। এমনকি বিশ্বের কোথাও যদি ইমানদার উম্মত মারা যায়, তার জানাজা তো নবীজি শরীক হইতে পারেন। হাজিরিনে কেরাম, বুঝার দরকার আছে। শুধু তাই নয়,
শুধু তাই নাই, ওয়াউদিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাবি ওয়াস সুফালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পারমিশন দিয়েছেন তারা কবর থেকে বাইর হইয়া ঊর্ধ্ব জগতে নিম্ন জগতেও তারা ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। সুবহানাল্লাহ, তাদের পাওয়ারটা দেখো কতখান। আমরা কিতাব মনে করিয়া কিতাব করলাম, নবীজির পাওয়ার দেখো কতখান। মুহতারাম হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া দেওবন্দি উলামা ইকরাম হকলে তারা বিভিন্নভাবে পালন করছেন, বিশেষ করে মিলাদ শরীফের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আমি এখন কিতাবের নাম কইয়া যাই, ফাললে সংগ্রহ করুন যান, দেখুন যান। এই কিতাবখানোর নাম হইল আল মুফান্নাদ আল মুহান্নাদ। এটার আরেকটা নাম হইল আকাইদে উলামায়ে দেওবন্দ কিতাবর নাম। এই কিতাবও 21 নম্বর প্রশ্ন টানছেন। দেওবন্দি আলিম সাবকলের প্রশ্ন করা হয়েছে যে আপনারা নবীজির মিলাদের আলোচনার অনুষ্ঠান রে আপনারা হারাম মনে করেননি, বেদাতে সাইয়া বা খারাপ খাজ মনে করেননি? তাইন জবাব দিছেন, একজন মুসলমান ব্যক্তি মুসলমান হইয়া নবীর মিলাদের আলোচনাকে কখনো মন্দ ভাবতেও পারে না, মন্দ বলে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এটা ধারণাও করা যায় না যে একজন মুসলমান হইয়া নবীর মিলাদের আলোচনারে খারাপ মনে করবে। তারা লেখছেন মিলাদের আলোচনা তো কত উফরে। নবীজি যে জুতা ব্যবহার করতাম, এই জুতা মুবারকও যে ধুলা লাগতো, এই ধুলার আলোচনা। নবীজি যে গাদা ব্যবহার করতা, গাদার প্রস্রাবর আলোচনাও বরকতময়। হকা সুবহানাল্লাহ। আর মিলাদর আলোচনা তো এর অনেক উপরে, অনেক উপরে। হাজিরিন একরাম, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি সাহেব লেখছেন, জিক্রে ওয়ালাদত বা শাহাদত মুজিবে খায়ের আর বরকত হয়। মিলাদ শরীফের আলোচনা কল্যাণ এবং বরকত লাভের উসিলা। সুবহানাল্লাহ। হোকা কল্যাণ এবং বরকত লাভের উসিলা। আমি নাম হইয়া দাইয়ার, ভুল হইলে আল্লাহ মাফ করতা। তার নাম হইল শাইখুল হাদিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ভারত উপমহাদেশে যত বড় বড় আলিমকল আছেন সকলের উস্তাদ, মুরব্বী। সুবহানাল্লাহ। সকলের মুরব্বী, বড় আশিকে রসুল আতলা। প্রত্যেক দিন আমার নবীজির দিদার নসিব হইত। মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। হোকা মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। নাম কইয়া যাইয়ার সেই अब्दुल हक मुहद्दिस देहलवी रहमतुल्लाह লেখছেন, आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमाल में फसाद नियत मौजूद रहती है। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की आयनात की वजह से बहुत शानदार है, और वह है कि मोदी से मिलत के मौका पर मैं खड़ा होकर सलाम करता हूँ और नहायत अजीज़ इनकिसारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम बेचता रहा हो। होगा सुबहानाल्लाह। उर्दू आकी আমি বাংলা কইয়া তাই লেখছেন, আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর বেজাল নাই। আমার যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সকলটির নিয়তর বেজাল, সবটির নিয়তর বেজাল আছে আল্লাহ। কিন্তু একটা আমল যেটা আপনার জাতে পাকের উসিলায় আমি বড় মূল্যবান মনে করি, যেটার মধ্যে আমার নিয়তর কোনো বেজাল নাই, নিয়তর কোনো খারাপই নাই, সেই আমলটা হইল, সেই নির্বেজাল আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াই আপনার নবীজিকে সালাম দেই। কিতাব তো আমাদের কাছে আছে। আমার কৌমি ভাই হলে কি জবাব দিবা? এটা থাইন কই নেন বড় আশিকে রসুল আল্লাহ, এটা তান লাগি খাস। হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি যাব, আশিকে রসুল আল্লাহ, এটা তান লাগি খাস। আল্লাহু আকবার। এরা আশিকে রসুল আল্লাহ, এলা তার আল্লাহ খাস। আমরা তো কই ফুলতলি যাব তো আশিকে রসুল আল্লাহ। আসলা নি না? আসলা না? ফুলতলি সাবরে দেখছই নি আপনারা? দুই সাইড হইলে আসই নি? হ্যাঁ, ফুলতলি সাবর মাঝে কোনো বেদাতি কাম আসিল নি, কোনো বন্ডামি আসিল নি, মাথার মাঝে লাল শালু আনতানি, চুলো জোঠা আসিল নি, সিলিমসি টানতানি। ফুলতলি সাব আতলা একজন আশিকে রসুল, আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতে জিন্দাকারী একজন অলি। ঠিক কিনা না? বিশ্ব সুফি সম্মেলন হয়েছে তুরস্কে, আন্তর্জাতিক সুফি সম্মেলন, সেখানে ফুলতলি সাহেব কিবলা সভাপতি। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবরে তো আমরা চিনতাম পারছি না। কৌমি বড় বড় শায়েখগুলোর এদিকে যান,
ফুলতলি সাহ কোন ধরনের আলিম আসলা, কোন ধরনের অলি আসলা থানোর ওলায়তের স্তরটা কতখান উফরে আসি আমরা তো চিনতাম পারছি না, ঠিক কিনা না? অত বড় নিয়ামত আমরা হারাইছি। মোহতরম হাদিরিন, আমরা প্রিয় মুর্শিদে আমরা যে রাস্তা রাখিয়া গেছো এটা সঠিক রাস্তা, কি দেখুন আপনারা? সঠিক রাস্তা। আজকে মিলাদ শরীফ জায়গায় জায়গায় পালিত হচ্ছে, খালি মিলাদ হইয়া না, ঈদে মিলাদুন নবী হইয়া, ঠিক কিনা না? যে নবীর মিলাদে আমরা খুশি না বেদার? খুশি। ইসলামী ফাউন্ডেশনে 15 দিন ব্যাপী, পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবী ইসলাম পালন করে এখন রাষ্ট্রীয়ভাবে দাওয়াতি কেদানন্যী প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সকল কৌমি শায়েখ সকল এখন তারা কয় আমরা মিলাদুন নবীর ও মানি, মিলাদুন নবীর মাহফিলও মানি, মিলাদুন নবীর ঈদও মানি, কয় ঈদও মানি। আলহামদুলিল্লাহ হোগা। কয় মানবো না কেন, মানবো না কেন? আমার নবীর মিলাদে তো আমরা খুশি, খুশি, সারা জাহান খুশি, আরজ খুশি, লোক সব কিছু খুশি, আল্লাহ খুশি, সমস্ত মখলুকাত খুশি। খুশি না বেদার? বেজার তো হয়েছে ইবলিস, শয়তান। আমার নবীজির মিলাদে মাটিত ফুড়িয়া বিলাপ করি খাইছে শয়তানে, এখানে তার কেরামতি শেষ, তার সব খারসাজি সব শেষ, বন্ডামি সব শেষ, ঠিক কিনা না? তাইলে আমরা নবীর মিলাদে খুশি হইতাম না বেজার হইতাম? বেজার হওয়া তো ইবলিসর খাম, খুশি হওয়া তো মুমিনের খাম, ঠিক কিনা না? এই রবিউল আউয়াল মাস আইলে মুমিনের ইমানের বসন্তকাল শুরু হয়ে যায়, কারণ রবিউল আউয়াল মাস আমার নবীজির মিলাদ শরীফের মাস। এই মাসের নাম রবিউল আউয়াল যদিও হয় বসন্তকাল, কিন্তু এই মাসের আরেকটা নাম হচ্ছে রবিউল ইমান, ইমানের বসন্তকাল, ঠিক কিনা না? মুসলমানের অন্তর নবী প্রেমে ভরপুর হয়, নবীর আগমনে ইমানদাররা খুশি হয়। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখছেন যে আমি মিলাদ শরীফের আসল সাবিত করছি বাইহাকি শরীফের হাদিস শরীফ দ্বারা। আমার বাই অকল থাকলে বালা করি শুনুন যান, আমি বানাইছা নাইয়া হইয়ান না, থাইন লেখা গেছই যে আমি মিলাদ শরীফের আসল সাবিত করছি বাইহাকি শরীফের হাদিস শরীফ দ্বারা, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 নম্বর দিন তান দাদা আব্দুল মুত্তালিবে নবীজির আকিকা আদায় করছেন। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, আসলে তার আসল নাম হইল সাহেবা, আর পুরা নাম হইল সাহেবাতুল হামদ। সাহেবাগনে জন্মের সময় তার মাতার সামান্য সামনের দিকে চুল এগুলো সাদা আসিল, এর লাগি নামরা হয়েছে সাহেবা, সাহেবা মানে সাদা। আর বড়ই আল্লাহর প্রশংসা করতা বেশি, এর লাগি নামরা হয়েছে হাম, সাহেবাতুল হাম। আর তার উপনাম হইল আব্দুল মুত্তালিব, হোকা উপনাম হইল আব্দুল মুত্তালিব, উনি আব্দুল মুত্তালিব নামেও পরিচিত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 নম্বর দিন তার দাদা আব্দুল মুত্তালিবে নবীজির আকিকা আদায় করছেন। একটা বাচ্চা যখন দুনিয়ায় আয় আমরা তার আকিকা করি, আকিকা করা সুন্নত, সুন্নতে জায়দা, মুস্তাহাব বালা খাস। আকিকা করলে হাদিস শরীফ আছে এই আকিকার কারণে সন্তানের অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ দূর করে দিই, এর লাগে আকিকা করাটা বালা হোগা, বালা নেই। যে বাচ্চাই তোর বেমার সেমার ছাড়ে না, দেখুন তার আকিকা করুন যান, তো আকিকা করলে অনেক রোগ ব্যাধি কমে যাব, মাফ হয়ে যাব। এমনি আকিকা আইছে, যদি তার মধ্যে ফায়দা না থাকে, অত টাকা খরচ করি মানছে যে আকিকা করে, এই ফায়দার লাগেই তো করে। তো আকিকার গুস্ত আমরা সমাজও আছে একটা কুসংস্কার, মা বাপে কাইন্যা, তো জিগাইলাম খেনে কাইন্যা বলে খাইলে বলে কেমতর দিন বাচ্চায় মা বাপরে বলে চিনতে পারত না। আচ্ছা এটা কোন কিতাবও পাইছি না আপনারা? কোন কিতাব? কিতাবের হাসিয়াত মনে করলে লেখা, আমরা হয়তো পাইছি না, তা আপনারা ভাইলেও তো আমরা দেন যান, এটা আমরা ভাইয়ান না তো কাই। কুরবানির গুস্ত জেলা কুরবানি দাতায় খাইতে পারুন, আকিকার গুস্ত মা বাপে খাইতে পারুন, কোনো অসুবিধা না, খাই যান। আকিকার গুস্ত কুরবানির গুস্তর হুকুমর লাখান, আকিকার পশুর বয়স কুরবানির পশুর বয়স 1 লাখান হইতে, নাইলে আকিকা হইত না। তো আকিকা খেনে আমরা করি একটা সন্তানের জন্মর শুকরিয়া হিসাবে। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিবে আকিকা করছেন নবীজির, তো আকিকা একবার করলেও দ্বিতীয়বার করা লাগে না। দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয়বার আকিকা করছেন, যখন আল্লাহ পাক নবীজির রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার হাবিব আপনারা আমি সারা জাহানের রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। এই নিয়ামতের শুকরিয়া জাহির করার জন্য নবীজি দ্বিতীয়বার তার আকিকা করছেন। সুবহানাল্লাহ। আর কি কারণে? ওয়াতাশি আল্লি উম্মতিহি, তার উম্মতের জন্য এটা নিয়ম করে দেওয়ার জন্য যে উম্মত নিয়ামতের বারবার শুকরিয়া আদায় করতে পারবে। সুবহানাল্লাহ।
এটা নিয়ম করে দেওয়ার জন্য। এই হাদিস শরীফ দ্বারা তাই সাবিত করছেন যে ফায়ুস্তাহাব্বুলানা ইজহারু শুকরি বিমাউলিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইস্তিমা ইন্নাস ওয়া ইতামি তাআমি ওয়া গায়রি যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে, বালা কাজ হচ্ছে যে রাসূল আকরামের মিলাদ শরীফের শুকরিয়া জাহির করা, মানুষে একত্রিত করিয়া আলোচনা করিয়া, খাবার দাবার বিতরণ করিয়া, অথবা অন্যান্য নৈকট্যশীল কাজের মাধ্যমে, অথবা ফুর্তি আমোদ জাহির করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আপনি নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আদায় করতে পারবা রোজা রাখিয়া, হোকা রোজা রাখিয়া, নামাজ পড়িয়া, কোরআন তেলাওয়াত করিয়া, আলোচনা সভা করিয়া, মানুষে খাবার দাবার বিতরণের মাধ্যমে খাবার দাবার দিয়া, আবার রাজপথে জশ্নে জুলুসের সাথে রেলি করিয়া। সুবহানাল্লাহ। সালাত সালাম জানাই না নি রাজপথে নবীজিরে, লম্বা লাইন সারিবদ্ধ হইয়া, কয়টা ফাইলা কইতা কিবা বলে ফাইছি তো আমরা, ইসলামের শরীয়ত আছে এগুলা, ই সারিবদ্ধ বাঁধা বান্ধা ইলা যে নবীজিরে সালাত সালাম বা ওয়েলকাম জানানি, তার সুরত তো আগেও আসিল, আজ থেকে ১৫০০ বছর আগে যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ গেলাম, তখন আপনারা সবাই জানেন সানিয়াতুল গুদা একটা জায়গার নাম। এই সানিয়াতুল গুদা নামক স্থানে মদিনা শরীফর সব মানুষ, নারী পুরুষ বৃদ্ধ বর্ণিতা সকলে আইলা নবীজিরে সাদর সম্ভাষণ জানাইবার লাগে। তখন তারা সারিবদ্ধভাবে নবীজিরে সাদর সম্ভাষণ জানাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ স্লোগান দিয়া, হোকা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া এই সারিবদ্ধভাবে নবীজিরে ওয়েলকাম জানাইয়া মদিনা মুনাওয়ারায় নবীজিরে নিয়ে পৌঁছাই দিলে। সুবহানাল্লাহ। সাদর সম্ভাষণ জানাইছে সারিবদ্ধভাবে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইলা, মুসলমানদের মধ্যে আনন্দের ফলগুদারা প্রবাহিত হইল, মুসলমান হল আল্লাহু আকবার ধ্বনি দিলা, সকলে একসাথে সমস্বরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইবার আগে প্রকাশ্যে আজান ছিল না, প্রকাশ্যে একামত নামাজ হইত না। ওমর রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার বাদে প্রকাশ্যে আজান একামত নামাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হক, আমরা কি সত্যের উপরে নাইনি? নবীজি ফরমাইন, হ্যাঁ আমরা সত্যের উপরে আছি। তখন ফরমাইনি অবিমাল ইখতিফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাল্লাম তাইলে লুকোচুরি খেনে, তাইলে লুকাইয়া না আজান খেনে, লুকাইয়া নামাজ খেনে, আজ থেকে প্রকাশ্যে আজান হইতে হইব, প্রকাশ্যে কামত হইতে হইব, প্রকাশ্যে নামাজ হইতে হইব, যদি আমরা সত্যের উপরে থাকি। সুবহানাল্লাহ। মুসলমান ওমর রাদিয়াল্লাহু অবদান ইসলাম কতখান ইতিহাসটা ফড়িয়া দেখুন যান। ওমর রাদিয়াল্লাহু জীবনী ফোড়ন যান, অত বড় বলিয়ম ফোড়ন যান, বাচ্চা কাচ্চারে ফোড়ান যান। উমর রাদিয়াল্লাহু কীরকম আসলা ইসলামের লাগি, কত বড় নিয়ামক শক্তি আসলা, কত বড় বীর বাহাদুর আসলা, সিপাহ সালার আসলা ইসলামের লাগি। ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছে উমর রাদিয়াল্লাহু আমলে, হোকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইসলামী রাষ্ট্র বিস্তার লাভ করছে সবচেয়ে বেশি। আমার নবীজি ফরমাইছেন, আমার পরে যদি কেউ মুসলমান নবী হইতো সে হইতো উমর, হোকা সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন, উমর তোমারে শয়তানে দেখলে ওডরা রাস্তা ক্লিয়ার করি দে, তুমি যে রাস্তা বাইদি নাও শয়তান এই রাস্তা বাইদি যায় না। কেনে শয়তানে উমরে দিলেন ভয় করে ডরায়। এক ব্যক্তির এত মদর বুথল দূর থাকি দেখছে উমর আইরা, আমিরুল মুমিন উমর আইরা, দোয়া করে আল্লাহ আজ থেকে তওবা করলাম আর কোনোদিন মদ খাইতাম নাই, তবে আমার উমরও রাত খান থাকি বাঁচাও। আল্লাহ রেখো খারে, আল্লাহ রেখো উমরও রাত খান থাকি বাঁচাও, আল্লাহ তওবা করলাম আর মদ খাইতাম নাই। গুড়িয়া উড়িয়া লইয়া যা, যেখানে বাঘর অনর্থ রাইতো হয় বেটা হাতো কি হয় উজুর বুথল, কিতার বুথল হয় দুধর বুথল, মদর কইলে তো উভয় নাই, দুধর বুথল। দুধের বুথল তুই লুকাইয়া নেওয়ার দরকার, কিতা গুড়িয়া নেওয়ার দরকার, দেখা দেখাইছি ডিফা খুলছেন দেখুন গরম দুধ দুয়া উড়ে। সুবহানাল্লাহ কইতা নাই না আপনারা? তবা করছে করবাল্লা খান দেখা আল্লাহ মদরে দুধ বানাই দিছে। আরো যদি হোক সুবহানাল্লাহ। তবা করলে করবাল্লা খান করুন যান, যত গুণা আছে সব পালিশ হয়ে যাব, ঠিক কিনা না? সব গুণা মাফ হয়ে যাব তবায় না সোহা করলে। করবাল্লা খান যদি তবা করো, আমার আল্লাহ এত দয়াল, তুই তবায় না সোহা করো করবাল্লা খান করো, আমি তোর সারা জীবনের গুণা মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হইলা, মুসলমানগুলোর আনন্দ আর খেয়ে দেখে, তখন উমর রাদিয়াল্লাহু কইন, ইয়া রাসূলুল্লাহ আর আমরা গরব হইয়া থাকতাম না, সকলে এখন যাইব কি কাবার প্রান্তর গিয়া প্রকাশ্য আজান দিব, নামাজ পড়ব। সুবহানাল্লাহ। মুসলমানের মাঝে দুইটা সারি হইলা, এক সারির মাঝে
হজরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা বীর বাহাদুর। আরেক সারির সামনে হইলা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা। দুইজন দুই সারির সামনে। আমার তবলিগালা বাই হলে কাষ্ট করেন, আপনারা হয়তো দেখছই, একজন সামনে থাকে, সব পিছনে থাকে, দেখছই নি? লাইন বান্ধা যাইন যায়, লাইন বান্ধা তারারে দিকাইন যান যে আপনারা যে কাষ্ট করেন এটা কোন কিতাবও আছে? কইব কোনো কিতাবও নাই, কোরআনও নাই, হাদিসও নাই। বলে তো এটা বেদাত। বলে না, এটা বালা খাস। তারারে দিকাইন যান, বেদাত মানে না। বলে তোমার এটা যদি কোরআন হাদিসও না থাকে, এরপরেও যদি বালা খাস হয়, তাহলে আমরারও রেলি এটা কোরআন হাদিসও নাই, তার বাদে বালা খাস। ঠিক কিনা না? তোমার বেদাত বলার অধিকার নাই। কোরআন হাদিসে যদি নিষেধ না থাকে, এই কাজটার বেদাত বলা হয় না। মুহতারাম হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা সারিবদ্ধভাবে কাবার প্রান্তরিকা উপস্থিত হইল। সুবহান। তাইলে রেলির সিস্টেমটা তো আগে আসিল, মাতুকা আপনারা আসিল না? নাই, আসিল আসিল, সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে। মুহতারাম হাজিরিন, আপনারা আরও একটু যদি অগ্রসর হই, আমি দেখাই দিই আপনারা রে। বুখারী শরীফ জিলদে সানির মধ্যে হাদিস শরীফ খান আনছেন। বুখারী শরীফ জিলদে সানির। আল্লাহ রসুলোর আফন চাচা হজরতে আব্বাস মুসলমান, মুসলমান আসলা নানি, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান। আবু লাহাব মুসলমান হয়েছেন না, কিন্তু নবীজিরে সবচেয়ে বেশি ডিস্টার্ব দিছে দিনের দাওয়াতর ক্ষেত্রে। নবীজিরে গালি পর্যন্ত দিছেন। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ কইয়া আমার আল্লাহ আবু লাহাবরে গালি দিয়া তাব্বাত ইয়াদা সূরা কোরআন শরীফ নাজিল করছে। আছে না নি তাব্বাত ইয়াদা সূরা? মাতুকা আসেনি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব পড়ি না নি আমরা কোরআন শরীফ? আমরা পড়লে সওয়াব হইব, আর তার উপরে গালি লানত হইব। আমরা পড়লে কিন্তু মাত্তা নাই নি আপনারা, সওয়াব হইব। আল্লাহ গালি দিছইন, আল্লাহর গালি আমরা যত পড়মু একক করে দোষ নাকি? সুবহানাল্লাহ হোগা। আল্লাহ গালি দিছ আবুল হাবরে। এর লাগে আবুল হাবরে গালি দেওয়া আল্লাহর সুন্নত বিধান। গালি দিতা যত পারেনি সুরা পড়ইন যান। শত্রুর মোকাবেলা যদি পড়ইন, শত্রু হালাক হয়ে যাব 100 বার পড়লে। তো তাব্বাত ইয়াদা সূরা, এই সূরা নাজিলের প্রেক্ষাপট দেখুন যেন আপনারা। তো আবুল হাব কত বড় কাফির, যার নিন্দায় আল্লাহ তাব্বাত ইয়াদা সূরা নাজিল করছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলা আবুল হাবরে, দেখা কইলা ভাই কবরের জগতে কোন হালতে কি অবস্থা আছো? আবুল হাবে কইল ভাই আমি কুফুরি অবস্থায় মারা গেছি, এর লাগি বড় কষ্টর মাঝে আছি। তবে একটা কাজে আমার বড় ফায়দা দিছে, এই কাজটা হইল আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, আমার দাসী সুয়াইবা আইয়া খুশখবরি দিছেন তোমার ভাই খাজা আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্ম নিছেন, নাম হইল মুহাম্মদ। আমি খুশখবরিটা শুনিয়া তারে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করি দিলা ইসলাম, যার কারণে প্রত্যেক সোমবার দিন আইলে আমার শাহাদত আঙ্গুলির নখ বরাবর জায়গায় বিজাইয়া দেই, আর ওটারে আমি চুষতে থাকি। এই কারণে বিগত 1 সপ্তাহের আজাবরে আল্লাহ আমার হালকা করে দিল। এখানেও একটা মাসলা আনছে হইন। মাসলাটা হইল যে কাফির হকলে যদি কোনো নেক আমল করে, বালা আমল করে, বালা কাজ করে, তার প্রতিদান দুনিয়ায় পাই দিব। আর মুমিন ব্যক্তি যদি কোনো বালা কাম করেন, তার প্রতিদান দুনিয়ায় তো পাইবা, আখেরাতেও পাইবা। দুনিয়ায় তো পাইবা, আখেরাতেও পাইবা। যেমন দরকার হাদিস শরীফ আইছে, একটা হাদিস কিচ্ছু হইল হাদিস, যে এক এলাকাত এক মুমিন ব্যক্তি আসলা। এই ব্যক্তি মরবার সময় যখন তার সক্রাত শুরু হইল, সক্রাতর আজাব, তখন তার খুব বেশি পানির পিয়াসা লাগলো। আমরা সক্রাতর সময় অনেক মানুষের খান্দাত উপস্থিত আসলাম, আপনারও তো মাঝে মাঝে থাকুন, ওই না নিলা গঠন। সক্রাতর সময় মানুষের বড় পিয়াসা লাগে, পানির পিয়াসা। নবীজি কইছে শয়তানা ইমান হরণ করে নিত। এই সময় সবচেয়ে বড় ফায়দা দেয় সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলে, মৌতার কবর ওই আজাবরে, মৌতর আজাবরে আল্লাহ হালকা করে দেবে। সূরা ইয়াসিনটা পড়াইবা আর খান্দাত বইয়া কলিমা শাহাদতর তলকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশ করি পড়তা, হাদিস শরীফ আইছে, বেশ করি পড়তা। আমল খান করুন যান, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। তো এই ব্যক্তির সক্রাতর আজাব শুরু হয়ে গেছে, তাই পানি পানি কইয়া চিৎকার শুরু করছে। 1 ফুটা পানিও পাইছেন না, মারা গেছে। ও এলাকাত আছিল বড় এক কাফির, বড় ধনী। তার জানে চাইলেও বড় মাছর খলিজা বুনা খাইত। বড় মাছর খলিজা বুনা আল্লাহ কারে খাবাইবা? হাদিস শরীফ আইছে, নবীজি ফরমায়
জান্নাতি হল যখন জান্নাত যাইবার সর্বপ্রথম যে জিনিস দ্বারা জান্নাতীদেরকে আপ্যায়ন করাইবা সেটা হইল বড় মাছর কলিজা বুনা। বড় মাছর কলিজা বুনা খাইতাম যাইনি, মাত্তা নাইনি আপনারা চাইতাম না কোন খাইলে খাইতা, না খাইলেও তো বাংলাদেশও খাইয়া যাই আর কি, হাসা নাইনি হোক। ইটা বাঙালি স্বাদ নাই, জান্নাতি স্বাদ, প্রতি কামড়ে 70 প্রকারের স্বাদ। সুবহানাল্লাহ হইতা নাইনি ওরা। ইটা মাছও ফরমালিন নাই, হোগা খিতা নাই, মাত্তা নাইনি, ফরমালিন নাই, ফরমালিন মুক্ত মাছ পাইমু না কিতা কই না, হনো ফরমালিন গেছে কি, ইনো ফরমালিন ছাড়া পাইমু। 70 প্রকারের স্বাদ খামড়ে খামড়ে। তো কাবির বেটার জানে চাইলিছে মরার আগে খাইতো, তার আসিল 8টা হুসকুনি, বড় হুসকুনি জাল ভালাই একটা বড় মাছ ধরা পড়ছে, তার বাচ্চাইতে ও মাস্টার কলিজা বাইর করিয়া তারে খাবাইছেন বুনা করিয়া, তার মৌত হইছে। ফিরিত তকলে আল্লাহর দরবার আপিল করেন, আল্লাহ তোমার বিচারটা তো সঠিক হইল না। বলে কিলা হইল না, বলে যে ব্যক্তি তোমার হুকুম আকাম মানত, তোমার কথা মান্যা চলছে সারা জীবন, ও বেডারে তুমি আরামের সাথে মত দিতে আসলা, তার বেডারে কষ্ট দিয়া ফানির পিয়াসা বাড়াই দিয়া ফানি বানি কইয়া চিৎকার করলো, এগুলা ফানি পাইল না, কষ্ট দিয়া মারলাই। আজ এগুলো নাফরমান খাবির মলাউন ইগুরে তার শেষ ইচ্ছা পূরণ করিয়া, মনের স্বাদ পূরণ করিয়া বড় মাছর কলিজা বোনা খাওয়াইয়া মারলাই শান্তিতে। তে তো বিচার ঠিক হইল গিলা। অথচ যে বেটা মমিন ও বেটার শান্তিতে মরতো আসিল, আর হগু মরতো আসিল কষ্ট হইয়া, ঠিক না নি হোক? এটা তো আখলোর কথা, যুক্তির কথা। আল্লাহ কই না আমার বিরিত তারা আমার বিচার সঠিক। আমার যে মুমিন বান্দা যারে আমি পানির কষ্ট দিছি সক্রাতের সময়, তার কারণ হইল আমার মুমিন বান্দা দুনিয়ায় থাকতে কিছু খাতা খুচুর করছে, গুনাহ করছে, আমি তার পানির পিয়াসা বাড়াই দিয়া তার গুনাহ মাফের ব্যবস্থা করছি, যাতে আমার বান্দা আমার সাথে সম্পূর্ণ নিষ্পাপ হইয়া সাক্ষাৎ করে। এটা তো আমি তার বালার লাগি করছি। আর এই খাফিরে যে আমি বড় মাছের কলিজা বুনা খাওয়াইলাম, তার কারণ হইলে এগুলো কিছু বালা কাম করছে দুনিয়ায়, ও বালা কাজর প্রতিদানটা আমি তার শেষ ইচ্ছা পূরণ করি, আমি তার বালা কাজর প্রতিদান দিলাইছি। আমার কাছে তার আর কোনো পুরস্কার নাই, আযাব আর গজব তার লাগে আমি রিজার্ভ রাখছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এখন আমি বালা করছি না বাদ করছি বলে বালা করছি, বলে বিচার সঠিক হয়েছে নি, বলে জি হয় সঠিক। সঠিক নি? আস্তে আস্তে কোনো জুড়ে হওয়া সঠিক হয়েছে নি, সঠিক বিচার। তাহলে মুমিন ব্যক্তি দুনিয়ার জীবনে যদি নেক আমল করেন, তার সব দুনিয়ায় তো পাইবা, হইতাই নাই নি আপনারা, আখেরাতও পাইবা। খালি আমরা দুনিয়ায় পাইব না, আখেরাতও আছে, আসেনি আমরা লাগে আখেরাত, আখেরাতও আছে। আর কাবির অগলোর লাগে গেল দুনিয়ায়, তারা দুনিয়ায় পাইলিব। তাইলে আবুল আহাব মরার পরে তার কবরের আজাব হাল কইল, এই মাসলা টাইছে। তাইলে তো এবার আর কবর আজাব হাল কইবার কথা না, কারণ সে দাসী সোয়াইবারে আজাদ করে দিছে, বালা কাজ করছে, কবর আজাব হাল কইবার কথা নাই, খেনে হাল কইল। আমরাও কিতাব পড়ি, আপনারাও কিতাব পড়ইন। আমার ভাই অগলরে হইয়া যারা নবীর মিলাদরে বরকত মনে করেন না, মিলাদুন নবীর আলোচনারে বরকত মনে করেন না, নবীর মিলাদে ঈদ প্রকাশ করেন না, খুশি প্রকাশ করেন না, তাদের উদ্দেশ্যে কইয়ার, আল্লাহর ওয়াস্তে কইয়ার, আল্লাহর ঘর মসজিদে কইয়ার, সেই বুখারী শরীফ বাহির করি দেখো কা, সুন্দর করে লেখা আছে তার হাসিয়ার মাঝে, ইন্নামা হুয়া বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একমাত্র আমার নবীজির বরকতে হইছে। হোকা সুবহান, আমার নবীজির বরকতে হইছে। বিশ্বনন্দিত মুহাদ্দিস আল্লামা ইবনুল জাযীর রহমাতুল্লাহি আলাইহি একজন কঠোর কাবির আবুল হাব, তার নিন্দা তাব্বাতিয়াদা সূরা নাযিল হইছে। সে যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারে, তার কবরের আযাব হালকা হইতে পারে, তাইলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহে জান্নাতুন নাঈমে দাখিল করে দিবেন। আমরা জান্নাতে যাইতাম, চাইনি না? চাই না? চাইনি না? চাই না? এই জান্নাত তো আমার নবীজির দখলে থাকবো কিয়ামতের দিন। থাকবো নি? না থাকতো না? এমনকি জাহান্নামও যদি এই নবীর উম্মত যায়, নবীজি জাহান্নামও ডুক্কা উম্মতরে কুজ্জা কুজ্জা বাহির করে জান্নাতে পৌঁছাই দিবা। হ্যাঁ, সেদিন তো বুঝবাই নবীজির মর্যাদা কতখান, পজিশন কতখান, নবীজির পজিশন কতখান বুঝবাই সেদিন, যেদিন নেকি এবং বদি ওজন দেওয়া হইব, নবীজির সামনে দাঁড়াই থাকবা।
মিলাদ শরীফও যত বেশি আলোচনা করি নবীর আমরা, দুরূদ শরীফও তো ফড়িনি না ফড়ি, সেইগুলা তো নবীজির কাছে আমানত থাকবো। সেই মিজানের পাল্লার মধ্যে নবীজি দুরূদ শরীফ লেখা খাগদর টুকরাত লেখা মিজানোর ফাল্লাত রাখি দিবা, মিজানোর ফাল্লা বাড়ি হয়েছে, বন্দা জান্নাতি হয়ে যাব। কত দয়াল নবী, ঠিক কিনা না? মুহতারাম হাজিরিন, নবীজির মিলাদ শরীফের আলোচনা বরকতি আলোচনা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব মা সাবাতাবে সুন্নাহ কিতাব লেখছেন যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে তারা সাড়ম্বরে এই মাসটা উদযাপন করেন। প্রতিটা রাত্রে তারা সিন্নি ভাগায়। হোক সুবহানাল্লাহ। সিন্নির দলিল কুজ্জা হয় না, সিন্নি খাইলে বলে সোয়াব হয় না। হাই রে হুজুর হোক, হ্যাঁ, প্রত্যেক রাত্রে ইয়ামালুন আল ওয়ালা ইমা, তারা প্রত্যেক রাত্রে সিন্নি ভাগাইতা, ভাগাইয়া মানুষের মধ্যে বন্টন করে দিতা নবীর মিলাদের শুকরিয়া হিসাবে। সুবহানাল্লাহ হোক। এই ভারত উপমহাদেশে প্রত্যেক রাত্রে তারা দান সৎকা করতা, প্রত্যেক রাত্রে তারা নফল ইবাদত বন্দেগী করতা, প্রত্যেক রাত্রে তারা মিলাদ পাঠ করতেন এবং এই সবগুলারে আল্লাহর অনুগ্রহ লাভের উসিলা মনে করতেন। সুবহানাল্লাহ। তাই আরো লেখছেন যে আমি ওই ব্যক্তির লাগি দোয়া করি যে রবিউল আউয়ালের প্রতিটা রাতকে ঈদ বানায়। ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাকাদা লাইয়ালিয়া শাহরিল মুবারাকা আয়াদান। আমি ওই ব্যক্তির লাগি দোয়া করি যে রবিউল আউয়ালের প্রত্যেকটা রাতকে ঈদ বানায়, খুশির কারণ বানায়। হোকা সুবহানাল্লাহ। ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব আহসানুল ফতোয়া তাইনছেন জিলদে আউয়ালো যে আবুল আহাবর কবরের রাজা ভাল কইছে বিফারহে মিলাদিন নবী ইসলাম, আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে। হোকা সুবহানাল্লাহ। হ্যাঁ, তারার কিতাবও আছে। কয়েকদিন আগে ফুলতলির সাবজাদা মুফতি জাবুজুর আমি গেছিলাম সাববাড়ি, তো আমার খান্দাত ভাইয়া কইলা ওই দো হোক কিতাব খান ফড়ুকা, ওই দো হোকা খিতা লেখছে। আলহামদুলিল্লাহ হোকা। হ্যাঁ, ওই যে হোকা তারা কিতা লেখছে, তারা আলিমে লেখছে যে আবুল আহাবর কবরের রাজা ভাল কইছে বিফারহে মিলাদিন নবী ইসলাম, আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে, ঈদ প্রকাশ করার কারণে। জোরে হোকা সুবহানাল্লাহ। খুঁজাইয়া ভাই না কিতাব কুনানো কিতা লেখা আছে। আল্লাহ তুমি সকলরে হেদায়েত নসিব করো। হোক আমিন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব ফরমাইন আমি আমার অভিজ্ঞতা থেকে মিলাদ শরীফের মাধ্যমে দুইটা উপকারিতা পাইছি। একটা হইল যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় সেই জায়গাতে আমি দেখছি 1 বছর পর্যন্ত এই জায়গাটা নিরাপত্তা লাভ করে আল্লাহর রহমত নাজিল হয়। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় এই জায়গাত আল্লাহর রহমত নাজিল হয়। আর যে নেক মকসুদ লইয়া মিলাদ শরীফ পড়া হয় আল্লাহ সেই নেক মকসুদ পূরণ করে দিন। সেদিন সুবানীঘাটর প্রিন্সিপাল উদিরে কইলা যে বেশ শরীফ যে তাওয়াল্লুদ শরীফ পড়ন যান, যে গরো জিনবুতর আসর আছে আস্থা তাওয়াল্লুদ শরীফ পড়বা, আদা খান নাই আস্থা যদি পড়ইন তাহলে এই গরো আর জিনবুত থাকতে পারে না। ই নবীজির মিলাদ শরীফ যে গরো হয় ই গর থেকে জিনবুত যায়গি। সুবহানাল্লাহ। জিনবুতর আসর আছে না নি, মানুষের কষ্ট দেয়নি না, দেয় না। মিলাদ শরীফ পড়েন যান ওই গরোর আর জিনবুত আর থাকতো না। ই গরো খালি রহমত আর বরকত হইব। সুবহানাল্লাহ। রহমত হইব, বরকত হইব। এই জন্য তো হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি যাবে ফরমায় ফকির কা মশবে হায় কে হর সাল फकीर का मशब है कि महफिल मौलूद में शरीक होता हो, बल्कि बरकत का जरिया समझ कर हर साल मुनाकिद करता हो और क़याम में बेहद लुत्फ़ और लुज़्ज़त पाता हो। हाजी আমদাদুল্লাহ মহাজিরে মক্কি যাবে লেখছেন যে আমি ফকিরও নিতে চাই যে আমি মিলাদ শরীফের মাহফিলও শরিক হই, এমনকি বরকত লাভের উসিলা মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করি। এই ভারত উপমহাদেশে শাউলুল্লাহ মুহাদ্দিসের দেহলভীর মধ্যে নাম শুনছেন না এমন আলিম হতে পারে না। বিশ্বনন্দিত মুহাদ্দিস এই ভারত উপমহাদেশের সব উলামায়ে কেরামদের সনদকে তার লগে মিলতে হয়েছে। সুবহানাল্লাহ হোকা, সুবহানাল্লাহ হোকা। বড় আলিম তান কিতাবর নাম হইল, তান কিতাবর নাম ফয়জুল হারামাইন। এই কিতাবের 80 নম্বর পৃষ্ঠার তাই লেখছেন যে আমি যখন মক্কা মুআজ্জামায় ছিলাম তখন দেখেছি আরবের লোকেরা তারা 12ই রবিউল আউয়াল তারিখে মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করতো, আমি সেখানে গিয়ে শরীক হইতাম। সেখানে তারা নবীজির জন্মকালীন অলৌকিক ঘটনাবলী আলোচনা করতা এবং কেউ কেউ দুরূদ শরীফও পড়তা। তাই কইরা আমি হঠাৎ করে দেখলাম এই মাহফিলটা কিছু নূর মুবারক উপরের দিকে উঠা শুরু হয়েছে। আমি বুঝতে পারলাম এই নূরগুলো হচ্ছে এই মাহফিলে অংশগ্রহণকারী ফিরিস্তাদের নূর। সুবহানাল্লাহ। শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব পায়া অনেক উষা, তার পিতার নাম শাব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় আশিকের রাসূল মিলাদ শরীফ পড়তা। সুবহানাল্লাহ হোগা। মিলাদ শরীফ পড়তা। তাই লেখছেন
যে আমার পিতা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর উনি বর্ণনা করছেন, তাই লেখছেন যে আমার পিতা প্রত্যেক বছর নবীজির মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করতাম, মিলাদ শরীফ পড়াইতাম। এক বছর বড় অভাবও হয়ে গেলা, মিলাদ শরীফ পড়াইবার মতো সামর্থ্য নাই, তখন বুনা সানাদি মিলাদ শরীফ পড়াইলা। স্বপ্নে নবীজির দিদার তার নসিব হইল। দেখো নবীজি এই ছানাবুটগুলো একবার ডাইনা তো বামাতো নিয়ে নাড়াছাড়া কররা, এবং নবীজির চেহারা মুবারক খুবই উজ্জ্বল। খোকা সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আমরা যে জিনিস দিয়ে মিলাদ শরীফ পড়াই, ও জিনিসের খবরও নবীজি রাখই, ও জিনিসটাও নবীজির কাছে গিয়ে পৌঁছে। খোকা সুবহানাল্লাহ। পৌঁছেনি না? পৌঁছে না? একটু জোরে কইতেই বা পৌঁছেনি? পৌঁছে। আমি দলিল দিয়া যাইয়ার, দলিল দিয়া যাইয়ার আলিম সাহেবকল আছেন। নবীজি ফরমাইছেন হায়াতি খাইরুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খাইরুল লাকুম তুরাদু আলাইহি আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। আমার নবীজি ফরমায়, হে আমার উম্মতের, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। জীবনকাল বলতে তো জন্ম থেকে লিয়ে মৃত্যু পর্যন্ত কালরে জীবনকাল বলা হয়, ঠিক কিনা না? ইনো তো আগলা করছেন না। নবীজি ফরমাইছেন আমার গোটা জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। গোটা জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমার আলোচনা করবাই, তোমরা আলোচিত হইবাই। আমরা এখন নবীজির আলোচনা করলাম কোথায়? জমিনে। আমরার আলোচনা কিন্তু এখন চলতেছে 7 আসমানের উপরে। বক্তাকে জানইনি স্বয়ং আল্লাহ, শ্রোতাকে আসমানের ফিরিস্তা। সুবহানাল্লাহ হইতা নাইনি? সুবহানাল্লাহ হইতা নাই? আলোচনা কত সময় চলবো? ও মজলিস যত সময়, হৌ মজলিস তত সময় চলবো। হ্যাঁ, আল্লাহ পাক আমরার নাম ধরিয়া, আমরার বাফর নাম ধরিয়া আসমান আলোচনা করতে। আমরার আলোচনা চলতেছে, বিশ্বাস হয়নি? না হয় না? এই বিশ্বাস খান আমরার আসেনি? আমরার আলোচনা ঊর্ধ্ব জগতে চলতেছে। আমরা যেহেতু নবীজির আলোচনা করলাম, আমার নবীজি ফরমাইন ফাইদা আনা মৃত্যু, যখন আমার ওফাত হইব কানাত ওয়াফাতি খাইরুল লাকুম, আমি যখন মারা যাইমু আমার ওফাতটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আমার ওফাতটাও কল্যাণকর নিয়ামত। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হইব। আমল যাইব। আমল, আমল বলতে কি? যেটা করিও তা। যে মিলাদ শরীফ এটা আমল নাইনি, যে মিলাদ শরীফ পড়লে এটা নবীর কাছে দায়িত্ব নাইনি। যে জিনিসটি মিলাদ শরীফ পড়াইছি ওটা দায়িত্ব নি না? দায়িত্ব নাই। ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব ফরমায়, যে জিনিসের উপরে মিলাদ শরীফ পড়া হয়, যে জিনিস দিয়ে মিলাদ শরীফ পড়া হয়, এটার মধ্যে আল্লাহ বরকত দান করেন। আর এই বরকতি জিনিস যে খাইব, পেটের ভিতরে গিয়ে স্থির হইবার আগে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিলেন। এই বরকতি জিনিস এটা। মিলাদ শরীফের সিন্নির নাম তাবাররুক। এটার নাম কি? তাবাররুক। মানে বরকত হাসিল করা হয় যার দ্বারা, নাম হইল তাবাররুক। এটার এখন তাবাররুক মানছে, এখন তবররুক। তবররুক কই জানি আপনারা? তবররুক বিস্কুট দিয়েও করুকা, হ্যাঁ, জিলাপি দিয়েও করুকা, অথবা মিষ্টি দিয়ে করুকা, অথবা বুনা আখনিস খিচুড়ি ইত্যাদি করুকা, যেতাদি করবা ওটাও তবররুক। অনেক হয় আমরা বলে মিলাদ শরীফ পড়ি খালি জিলাপি খাইবার লাগি, মিঠাই খাইবার লাগি। হ্যাঁ, আমরা মিঠাই খাওয়া শুননি। হ্যাঁ, কয় জিলাপি শুননি, মিঠাই খাওয়া শুননি। কথাটা মানিলেন যান। আমিও জায়গায় জায়গায় কই যে কথাটা আমরা মানিয়েও কারণে আমার নবীজি মিঠাইরে পছন্দ করতাম। মিঠাই খাওয়া সুন্নত, তো আমরা নবীর সুন্নতের উপরেও আছি। আসেনি না? নাই? তো আপনারা খাই না যান। আপনারা খাইলে পেটের ভিতরে গিয়া বরকত হইতো না, পেটের ভিতরে গিয়া বিষ হইব। কারণ মৌমাছি ফুল থাকি মধু সংগ্রহ করে, ফুল থাকি মধু সংগ্রহ করে না নি, তার পেটের ভিতরে গিয়া হয় মধু। বোমরায় তো ফুল থাকি রস সংগ্রহ করে, তার পেটের ভিতরে গিয়া বিষ হয়ে যায়। বিষ হয়ে যায় না? হয় না? হয় না? না, তার ফেট বালা না। তো আপনারা খাই না যান, আপনারা ফেট বালা না। আপনারা খাইলে কিন্তু বিষ হইব। কিতা হইব? হোগা বিষ হইব, বিষ হইব। আপনারা খাই না যান, আমরা রে দেলাইন যান, আমরা খাইব বলে গুণ হইব বলে ওইতে থাকুক, যা হইবার তো আর হইব। হ্যাঁ, নবীজির মিলাদ শরীফের সিন্নি গাইলাম, এতে যদি গুণ হইতে ওই যাক। হ্যাঁ, জানাজার বাদে দোয়া করলে বলে গুণ হয় বলে সকল দেলাইছে আমরা, তার বাদেও হাত তুললে দোয়া একসারা করিল, ঠিক কিনা না? তার বাদেও করিলিও দোয়া, গুণ আমরা রে দেলাইও, অসুবিধা নাই। কিতা হইন আপনার একমত নেই? একমত নেই হোকা। তবু ভাই মুখ খুললে একজারা আপনার বাইর লাগে একজারা দোয়া করুন যান, মুর্দগুলো লাগি করুন যান, দিল কুল্লা করুন যান। হ্যাঁ, দিল খান কুল্লা করুন যান। গুণা যাওয়া দিলেন যান আমরা বলে খুজুরে কইয়া আছেন গুণা যা থান, আমি তবু করিলেন যান, ঠিক কিনা না? সিন্নি খরঞ্জান খাইজান। তো আমার নবীজি ফরমাইন সকাল সন্ধ্যা 2 বেলা আমি নবীর সামনে উম্মতর আমল পেশ করা হয়। খোকা সুবহানাল্লাহ। কয় বেলা খোকা? জুড়ে খোকা, কয় বেলা? 2 বেলা।
মরার পরে না আগে? এ আগে বলে মরার বাদে এখন পেশ করা হর সকাল সন্ধ্যা 2 টাইম উম্মতের আমল নবীর সামনে পেশ করা হর। এই নবী যদি মরা নবী হন, জিন্দা নবী না হন, তাহলে মরা নবীর কাছে আমল পেশ করার কি দরকার? ঠিক কিনা না? আমার নবীর সামনে উম্মতের আমল পেশ করা হয় সকাল সন্ধ্যা 2 বেলা, সকাল সন্ধ্যা, সকালে একবার বিকালে একবার নবীজি উম্মতের আমল দেখুন। নবীজি ফরমাইন ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি নবী যদি তোমরার আমল বালা দেখি তাহলে কবরও আমি আল্লাহর প্রশংসা করবো। ওয়াইন রাআইতু গায়রা যালিকা, আর উল্টাটা যদি দেখি মন্দ দেখি তাইলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি কবরও তাক্যাও তোমরা লাগি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। নবী দোয়া করতে পারবানি কবরও তাক্যা? পারবানি 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 হোগা, এই বিশ্বাস আমরা আসেনি? আরো জোরে হোক আসেনি? আসেনি আসেনি? আমি গেলাম হজ তো জিয়ারত করলাম, প্রত্যেকদিন যাইতাম জিয়ারত, তো আল্লাহ তৌফিক দিছিলা। তো আমার মুআল্লিমে দক্ষিতা তারার যে জয়গু ফাইলিছে, সরকারি আলিমকল আছে না নি তারার দেশ, ও তাই ফাইলিছে। ভাইয়া আমারে প্রশ্ন করে রাখি যে তুমি ইনো দীক্ষা এদিকে মুখ করিয়া তুমি দোয়া করিও না, নবীজিরে দীক্ষা দিকে মুখ করিয়া কি দোয়া করতে দেয় না? হাসানাই নি দোয়া করতে দেয় না, হয় কাবার দিকে দোয়া করো, ও কাবা ওদিকে। ইনো একটা মাসলা আছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইরে আব্বাসীয় খলিফা আবু জাফরে প্রশ্ন করছিলা, নবীজি রোজা শরীফ জিয়ারত গেছলা, তার ডাক দেয়া কইল ও মুফতি যাব, তৎকালীন যুগের বড় মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ। বাদশাহ ডাক রাখি যে আমার তো জিয়ারত শেষ হয়ে গেছে, এখন আমি দোয়া করতাম কোন দিকে? কিবলা বানাইতাম, খালি নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম? তখন ইমাম মালিক রহমতুল্লাহ ফরমায় ইস্তাকবিল হু ফাইন্নাহু সাল্লামা ওয়াসিলাতু ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, তুমি নবীজিরে কিবলা বানাও, ওয়ালিমা তাসরিফা আনহু ওয়াজহাক, আমার নবীজির থেকে তুমি চারাক কোন দুঃখে সরাইবে? তুমি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো, কারণ আমার নবীজি হইলা তোমারও ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা। সুবহানাল্লাহ। তো আমার লোকে তার অনেক সময় যোগ হয়েছিল, 45 মিনিটের যোগ রোজা শরীফের পাশে। আমারে বুঝাইতে পারেন যে সে কর নবীজি তো মরা নবী, নবীজির যদি সামনে আমরা দখরিয়া যে আমরা ইতা করি তার নবীজি শুনই না দখরিয়া। আর আমি কইলাম না আমরা রসুল কবরত জীবিত ওয়াহুয়া হাইয়ুন। আমার লোকে অনেক তর্ক করলো, প্রায় 45 মিনিট করতে করতে তার মুখে দিয়ে ফেনা পর্যন্ত বাড়াই দিছে। আমারে তো বুঝাইতে পারে না। আমি কইলাম বেটা আমরা ফাইটার বে, বাংলাদেশের ফাইটার, তুই আমারে গীতা বুঝাইবি? হ্যাঁ, বুখারি শরীফর দলিল দিলাম, জোর দলিল দিলাম, ওথার দলিল দিলাম। পরের দিন আবার ভাইছে, ভাইয়া কর আপনার বুঝইছে নি? আমি বললাম যে বুঝইছে, নবীজি জীবিত আসেন খবর আলহামদুলিল্লাহ হোক। বাদে আমারে কইল ঠিক আছে ভাই আপনি যাও যখন। আমি কইলাম শুনো, ইলা ভুল মানুষরে বুঝাইও না, এটার লাগে তোমরা আল্লাহর কাছে দায়ী থাকো, ঠিক নেই হোকা? দায়ী থাকনি না, থাকতো না? হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফে রওজা আথরে জীবিত আছে, নাইলে উম্মতের আমল কিভাবে নবীর কাছে পেশ করা হবে? নবীজি ফরমায়েন হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, তোমাদের দুরূদ শরীফ ওই নবীর কাছে পেশ করা হয়, বিশেষ করে জুমাবারে বেশি করে পড়িও। সাহাবি প্রশ্ন করিলিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ আরিমতাও বালিতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মরার বাদে মাটির লগিয়ে বেশি দিবা, আমরা দুরূদ শরীফ কিভাবে আপনার সামনে পেশ করা হবে? নবীজি তখন ফরমাইলা ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া, সাহাবী রে আল্লাহ জমিনের জন্য নবী রাসূলদের জিসিম মুবারক ভক্ষণ করা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। নবী রাসূলগণ কবর জগতে জীবিত আছেন, শুধু জীবিত নয় ওয়াহুম ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুনা, তারা কবরের নামাজ পড়রা এবং হজও করে। হোকা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাই হল কি জবাব দিবা যে নবী মরা নবী কইরা, অথচ রসুলে পাক ফরমায় যে নবী রাসূলগণ কবরও জীবিত এবং বিশেষভাবে রিজেক প্রাপ্ত। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ, এরা নামাজ পড়রা, কবর নামাজ পড়রা, শুধু তাই না হজও করেন তারা। আমরা পীর মুর্শিদে কইতা যে আমার লাগি আপনারা দোয়া করেন, যান মরার বাদে আমিও কবরে গিয়ে আপনারা লাগি দোয়া করব। আগে বুঝতাম না যে কবরে গিয়া দোয়া করবা কিলা। হ্যাঁ, কবরে গিয়া দোয়া করবা কিলা। হাদিস শরীফ আইছে আমরা যে
আমল করি, আমরার মৌতার গেছে আমরার আমল ফেস করা হয়, তারা বালা আমল দেখলে খুশি হইন, আর মন্দ আমল দেখলে তারা দোয়া করেন, আল্লাহ উগুতারে ফতো আনো ফতো আনো, সুবহান আল্লাহ হোক, সুবহান আল্লাহ হোক, দোয়া করেন, মৌত হকলে দোয়া করেন। মোহতরম হাজিরিন, নবীজির দরবারও উম্মতর আমল যায়, যায়নি না যায় না? আরো জুড়ে কইতে বা যায়নি না যায় না? এই বিশ্বাস সকলের আসেনি? আরো জুড়ে হোক আসেনি? তাইলে আমরা যে মিলাদ শরীফ পড়লাম, মিলাদ শরীফের আমল করলাম, সিন্নি সালাত করলাম, এগুলা নবীজির কাছে যায়নি না যায় না? যায়, যায়নি? যায়। একটা হাদিস শুনুক, ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করইল, এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত যায় আর নবীজির গিয়ে সালাম দেয়। ইমাম জৈনুল আবেদিন নাম হইল তান আলী, তার বাপ্পার নাম ইমাম হুসাইন, তার দাদার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তানুর নামও আলী। তো ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ ওই ব্যক্তিরে ডাকাইয়া আনলা, আইনা কইলা, হে ব্যক্তি, তুমি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত করো, তার কারণ কি? তার জিয়ারত আও। তাই মনে করলা যে তার খাম কাজ নাইনি, খালিও আই রোজা শরীফ জিয়ারত করা, বাক্কা দূর থাকি আয়। তো সে জবাব দিল, হুজুর উহিব্বুত তাসলিমা, আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি, এর লাগি কষ্ট করি আই। তখন তাইন কইলা, হে ব্যক্তি শুনো, আমি তোমার একটা হাদিস শুনাই দিয়ার, যেটা আমি আমার আব্বার থাকি, আমার আব্বাই দাদার থাকি বর্ণনা করছি। সেই হাদিসটা তুমি শুনো। নবীজি ফরমাইছেন, লা তাজালু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়ুবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। তাই কইলে একটা হাদিস শুনো, যেটা আমি আমার আব্বার থেকে শুনছি, আমার আব্বার দাদার থেকে শুনছেন। আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে আমি নবী মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, খুশির জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, পার্কর জায়গা বানাইও না। ইলা আছে নানি কবরের খান্দাতকে মাজারের খান্দাতকে সেলফি তুলইন, কুর্তি আমোদ করইন, মাতুন না কেন? হ্যাঁ, নবী কোন ইতা কইরিও না আমার কবরের খান্দাতেই। আর তোমরা গড়রেও কবর বানাইও না, কবর বানাইও না মানে গরো নমাজ রোজা ইতা করিও, দোয়া দুরুদ তসবিহ তালিল কইরো, আমি নবীরেও সালাম দিও, গড় থাইকা জিকির আজকার কইরো, কোরআন তেলাওয়াত কইরো।